আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের নতুন আরেকটা লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের সাথে এই মুহূর্তে যারা যারা যুক্ত আছো একটু জানিয়ে দাও যে আমাদের ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আর দ্রুত তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আজকে আমরা ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের গুণ, এই অপারেটরটা আজকে আমরা দেখব, এই অপারেশনটা আমরা দেখব। সো এই টপিকটা থেকে কিন্তু তোমাদের ম্যাট্রিক্স অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্ন আসে সেই প্রশ্নটা কিন্তু মূলত ম্যাট্রিক্সের গুণ থেকে আসে। সো ম্যাট্রিক্সের গুণ যদি তুমি বুঝে পেলো তাহলে সামনে কিন্তু আমরা ম্যাট্রিক্সের বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমার কাছে সহজ মনে হবে। ঠিক আছে? আচ্ছা, সবাইকে একটু যুক্ত করে দাও, আমাদেরকে সবাইকে যুক্ত করে দাও আমাদের সাথে। ওকে, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে রিয়া দাস, তারপর শিপ্রা চৌধুরী, রেজবি, আচ্ছা শাহরিয়ার হক, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, ঠিক আছে। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে, তোমরা একটু কাইন্ডলি তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও আর আমাদের লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করবা। ঠিক আছে? ওকে, কি আচ্ছা রেজবি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, আমাদের সাথে শান্তা সাহা জয়েন হয়ে গেছে, জাওয়াদ জয়েন হয়ে গেছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, কেমন? একটু অপেক্ষা করি, দেন হচ্ছে আজকের ক্লাসটা আমরা শুরু করব। আচ্ছা, ক্লাসটা একটু শেয়ার করে দাও, তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দাও যাতে তোমাদের অন্যান্য বন্ধুরাও আমাদের এই ফ্রি ক্লাসগুলো করার সুযোগ পাই। সো একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে? আর আমরা যে টপিকগুলো পড়াচ্ছি নিয়মিত অবশ্যই তুমি ক্লাসগুলো নোট করবা, নোট করে আমাদের গ্রুপে সাবমিট করবা। আমরা তোমাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই পুরস্কারের ব্যবস্থা রাখছি। এই জন্য যারা নিয়মিত ক্লাস করে এবং নোট করে তাদেরকে আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে গিফট দিব, ঠিক আছে? এই জন্য নিয়মিত ক্লাস করবা, পাশাপাশি ক্লাস নোটগুলো করবা, এতে তোমার লাভ হবে। কলেজ শুরু করার আগে তুমি যদি এই অধ্যায়গুলো শেষ করতে পারো, দেখবা কলেজে যখন স্যাররা এই জিনিসগুলো পড়াবে তখন তোমার কাছে মজাও লাগবে এবং তুমি নিজে নিজে এগুলো সমাধান করে দিতে পারবা। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমাদের সাথে জয়েন হয়েছে এই মুহূর্তে শামীম আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আবদুল্লাহ আপন জয়েন হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে অনেক কথা বলে ফেলছি, চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ওকে, তো আমরা আমাদের ম্যাট্রিক্স অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করবো শুরুতে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। আচ্ছা, তো ম্যাট্রিক্সের সমতা বলতে আসলে কি? অর্থাৎ ম্যাট্রিক্সের সমতা বলতে বোঝায় দুইটা ম্যাট্রিক্স সমান, ঠিক আছে? সো তুমি দুইটা ম্যাট্রিক্সকে কখন সমান বলতে পারবা সেজন্য ভাইয়া সুন্দর করে পাশে একটা নোট লিখে রাখছি। আমি এটা অবশ্যই তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাবো, তুমি এই জিনিসটা নোটটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো দেখো ভাইয়া, মাথায় রাখবা দুইটা ম্যাট্রিক্সকে তুমি তখনই সমান বলতে পারবা তাদের মধ্যে যদি দুইটা কন্ডিশন হয়। কন্ডিশন হচ্ছে কি, প্রথম নম্বর শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই সমান হতে হবে। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে আমি তখনই সমান বলতে পারবো যদি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা কি হয়, সমান হয়। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তাদের অনুরূপ বুক্তিগুলো সমান হতে হবে। অনুরূপ যে বুক্তি আছে দুইটা ম্যাট্রিক্সের, অনুরূপ বুক্তিগুলো সমান হতে হবে। এই দুইটা কন্ডিশন যারা যারা মানবে ওই দুইটা ম্যাট্রিক্সকে তুমি সমান বলতে পারবা। আর দুইটা ম্যাট্রিক্স সমান এই ব্যাপারটাকে ম্যাট্রিক্সের সমতা বলা হয়। আচ্ছা চলো, যেমন আমি দেখো এই যে ম্যাট্রিক্স আমার এখানে দেওয়া আছে না, এই দুইটা ম্যাট্রিক্সকে আমি সমান বলতে পারবো কিনা। আচ্ছা, তো দেখো ভাইয়া, এই ম্যাট্রিক্সের মাত্রা কত, তোমাকে আমি যদি বলি এই ম্যাট্রিক্সের মাত্রা কত, তাহলে বলবো 2/2। কেন 2/2? কারণ এই ম্যাট্রিক্সের দুইটা সারি আর দুইটা কলাম আছে। এখানে দেখো দুইটা সারি দুইটা কলাম, তাহলে এর মাত্রা কত? 2/2। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে অনুরূপ বুক্তিগুলো সমান হতে হবে। আচ্ছা, অনুরূপ বুক্তি কি দেখো, এখানে এটা হচ্ছে 1 নাম্বার সারের 2 নাম্বার কলামের বুক্তি। তাহলে ভাইয়া এটাও 1 নাম্বার সারের 2 নাম্বার কলামের বুক্তি, এটাও অনুরূপ বুক্তি। তাহলে দেখো এই বুক্তি আর এই বুক্তি পরস্পর কি হয়েছে, সমান হয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে দেখো এই অনুরূপ বুক্তি হচ্ছে এটা, দেখো তাহলে এখানে দেখো এখানেও -4 এখানেও -4, এটাও সমান হয়েছে। তাহলে এখন x এর মান যদি 5 হয়, x এর মান যদি 5 হয় এবং y এর মান যদি -2 হয়, তখন আমি এই দুইটা ম্যাট্রিক্সকে পরস্পর সমান বলতে পারবো। কেন? কারণ x এর অনুরূপ বুক্তি কত? 5। তাই ভাই বলছি অনুরূপ বুক্তিগুলো সমান হতে হবে। তাহলে এখানে যেহেতু 5 আছে তাহলে x এর মানও 5 হতে হবে। আচ্ছা, এখানে কত আছে দেখো তো, এখানে আছে -2 আর এখানে আছে y, তাহলে y এর মান কি হলে দুইটা ম্যাট্রিক্স সমান হতে পারবে? -2 হলে। ক্লিয়ার? সো আমাকে তখন দুইটা ম্যাট্রিক্স সমতা রিলেটেড এমসিকিউ গুলো দিবে, আমি জাস্ট এই দুইটা জিনিস চেক করব। ওকে, আচ্ছা, তো এবার আমি দেখি এখান থেকে
কি টাইপের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে সেটা আমরা এখন দেখব। ওকে, তো তোমরা কষ্ট করে এই জিনিসটা একটু নোট করবো যখন ক্লাস শেষ করবা, অথবা ক্লাসের মাঝখানে স্ক্রিনশট নিতে পারো। আর ভাইয়া তো প্রত্যেকটা লেকচার শেষে তোমাকে পিডিএফগুলো দিয়ে দিচ্ছি, তুমি চাইলে ওখান থেকেও সুন্দর করে নোট করতে পারবা নিজের মতো করে। আচ্ছা চলো, তাহলে ম্যাট্রিক্সের সমতা যদি বুঝে থাকো, চলো এবার আমরা দেখি এখান থেকে কি এমসিকিউ অ্যাডমিশনে এবং পরীক্ষা আসছে। চলো, এই যে প্রথম এমসিকিউটা দেখো, এই যে দেখো আমাদের কি বলছে, এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা ভাইয়া, দুইটা ম্যাট্রিক্সের সমান বলার জন্য আমাদের কি বলছিলাম, মাত্রা সমান হতে হবে। দেখো তো ভাইয়া, এখানে দুইটা সারি দুইটা কলাম, তাহলে এর মাত্র 2/2। ওকে, তাহলে এখানেও দেখো তো এটার মাত্র 2/2। কেন? এই যে দেখো দুইটা সারি দুইটা কলাম, তাহলে দুইজনের মাত্রা সমান। অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। দেখো তো এখানে 2 আছে, এখানেও 2, অনুরূপ ভুক্তি সমান। ওকে, দেখো এখানেও 2 আছে, এখানেও 2, অনুরূপ ভুক্তিগুলো সমান। তাহলে ভাইয়া এখানে -x আর এখানে কত আছে 3 + y, তাহলে এই দুইটা সমান হওয়া লাগবে। ওকে, এখানে কি আছে দেখো তো y - 1, এটার অনুরূপ ভুক্তি কোনটা 4, তাহলে এই অনুরূপ ভুক্তিগুলো কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমি কি লিখতে পারি না, y - 1 = 4। তাহলে এই দুইটা ভুক্তিকে কেন সমান লিখলাম, কারণ দুইটা ম্যাট্রিক্স পরস্পর কি বলছে, সমান বলছে, মানে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। তাহলে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হলে অনুরূপ ভুক্তিগুলো সমান হয়। এই জন্য y - 1 এর অনুরূপ ভুক্তি হচ্ছে 4। এটা অনুরূপ, এটা কেন, কারণ এটা 2 নম্বর সারির 1 নম্বর কলাম আছে, এটাও দেখো 2 নম্বর সারির 1 নম্বর কলাম আছে, এই দুইটাকে অনুরূপ ভুক্তি বলা হয়। তাহলে এখান থেকে ভাই আমি y এর মান বের করতে পারবো 5। ওকে, আচ্ছা চলো এবার এই -x বলো তো ভাইয়া, এটার অনুরূপ ভুক্তি কোনটা 3 + y, তাহলে এই দুইটা পরস্পর সমান হবে, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমার x এর মান বের করবো কিভাবে, দেখো -x = 3 + y, y এর মান কত 5, তাহলে এখান থেকে ভাইয়া x এর মান কত দাঁড়াচ্ছে -8। তো আমাদের চাইছে এক্স ওয়াই নির্ণয় করো, তাহলে x এর মান -8 আর y এর মান কত 5, এটাই আনসার। সো এটা কিন্তু এমসিকিউতে আসছিল। ওকে, তাহলে এই এমসিকিউগুলো যদি দেয় তুমি কি পারবা না, আর এগুলো সৃজনশীলও আসে, তো সৃজনশীল আসলে অবশ্যই পারবো। ঠিক আছে ভাইয়া, আরও কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে তোমার কাছে আরও ক্লিয়ার হবা। ওকে, তোমরা একটু কষ্ট করে এগুলো ভাইয়া স্ক্রিনশট তুলে ফেলো, একটু কষ্ট করে স্ক্রিনশট তুলে ফেলো। ওকে, আর বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা, আর না বুঝলে কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই বলবা, কেমন? আচ্ছা চলো আমরা তাহলে নেক্সট ম্যাথটা দেখি, এটুকু ক্লিয়ার? ওকে চলো, এরপর দেখো এখানে কি বলছে, দেখো একটু ভালো করে বুঝতে হবে। কি বলছে দেখো, এ বি এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল, দেখো এখানে কন্ডিশন কি, a + b এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স মিলে কি একটা হয়ে যাবে না? এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল যদি সি এর সমান হয়, দেখো হলে এ এবং বি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা চলো কিভাবে নির্ণয় করে দেখো। আচ্ছা এ এবং বি, ভাইয়া একটু খেয়াল করো, এ সি নাম্বার, দেখো সি হচ্ছে কি এ বি এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল, এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল কার সমান, সির সমান। আচ্ছা চলো, তাহলে আমাদেরকে এই দুইটা ম্যাট্রিক্সের যোগ করা লাগবে, তাহলে এটা কত নাম্বার আছে, এটা হচ্ছে কোথায় আছে, 1 নম্বর সারির 1 নম্বর কলামে। আচ্ছা সো এই দুটাকে যোগ করলে তুমি দেখো তো 3 আর 2 এই দুটা যোগ হয়ে কত হবে 5, তাহলে a + b এই দুটাকে যখন যোগ করবা, এ ভুক্তি আর এ ভুক্তি যোগ হয়ে কত হবে 5, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল কার সমান, সি এর সমান হলে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তাহলে বলো 3 আর 2 এই দুইটা যোগ করলে কত হচ্ছে, এই দুইটা যোগ করলে হচ্ছে 5, এই দুইটার যোগফল কার সমান, সি এর সমান, তাহলে সি এই ভুক্তি কত আছে এ, তাহলে এখান থেকে আমি এর মান কত বলা যাবে, এর মান বলা যাবে 5। বুঝা গেছে? আচ্ছা এই যে এ, বুঝতে পারছো? আচ্ছা আসো এবার চাইছে বি এর মান কত। আচ্ছা বি কোথায় আছে ভাইয়া, বি আছে 2 নম্বর সারির 1 নম্বর কলামে, 2 নম্বর সারির 1 নম্বর কলামে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের যোগ করে সেই যোগফলটা আমরা বের করবো হচ্ছে কয় নম্বর সারির, 2 নম্বর সারির 1 নম্বর কলাম। চলো দেখি 2 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্ত হচ্ছে এই যে 4 আর a3, ভাইয়া বলো তো এই দুটাকে যোগ করো, তাহলে 4 + 3 এই দুইটাকে যোগ করো, এই দুইটার যোগফল কার সমান, সি এর সমান, আর ওই সি এর ভুক্তির জায়গায় কত আছে, বি আছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল যদি সি এর সমান হয় তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, তাহলে 4 আর 3 এই দুইটার যোগফল কত 7, সেটা কার সমান, বি এর সমান। তাহলে এখান থেকে বি এর মান কত লেখা যায় 7, আমাদের চাইছে এ বি এর মান কত, তাহলে এর মান হচ্ছে কত, এর মান 5 আর বি এর মান হচ্ছে কত 7, এটাই আনসার। দেখছো কত সহজ? ওকে, অনেকে বের করে ফেলতেছে, ভেরি গুড। ওকে ঠিক আছে
5 অনেকে বের করছে, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা চলো এরপর আমরা আরেকটা ম্যাথে যাব। তোমরা একটু কাইন্ডলি এটা স্ক্রিনশট তুলে ফেলো একটা, বা একটু সরে দাঁড়াচ্ছে একটা স্ক্রিনশট তুলে ফেলো, অথবা এগুলো তুমি অবশ্যই ক্লাস শেষে পিডিএফ আকারে পেয়ে যাবা। ওকে বা চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে এবার দেখো এই অঙ্কটা দেখো, এগুলো দেখো বুট পরীক্ষা আসছে কি বলছে, এই দুইটা ম্যাট্রিক্স আছে, এখানে একটা সমান চিহ্ন হবে ভাইয়া, এই জিনিসটা একটু ভুল হয়েছে, এই জায়গায় একটা সমান চিহ্ন হবে বুঝছো, এই জায়গায় ভাই একটু ঠিক করি, একটু ওয়েট করো, এই জায়গায় আমরা একটু ঠিক করি এটা, এই জায়গায় সমান চিহ্ন হবে বুঝছো, একটু ভুল হয়েছে ভাইয়া দুঃখিত। ওকে এই জায়গায় একটা সমান চিহ্ন হবে, এই জায়গায় সমান চিহ্ন একটু ঠিক করে নিবে, ঠিক আছে। আচ্ছা চলো এবার কি বলছে আমরা দেখি, প্রশ্নটা একটু পড়ি, আমরা একটু প্রশ্নটা পড়বো কি বলছে। এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল যদি এটার সমান হয় এক্স ওয়াই জেড এর মান চাইছে। আচ্ছা চলো, আচ্ছা এক্স ওয়াই জেড কোথায় আছে একটু দেখি, এই যে দেখো এই যে এই জায়গায় আছে এক্স, তাই না? তাহলে এই বুক্তি আর এই বুক্তি এই দুটা যোগ করো, তাহলে এক্স প্লাস 3 এই দুইটার যোগফল এই ম্যাট্রিক্সের সমান না, তাহলে এই দুইটার যোগফল এই দুইটা ম্যাট্রিক্সের যোগফলের বলে তুমি যে বুক্তিটা পাইছো সেই বুক্তি আর এর অনুরূপ বুক্তি পরস্পর সমান হবে, তাহলে এর অনুরূপ বুক্তি কত 6, তাহলে আমি কি বলতে পারি না এক্স, এটা ঠিক আছে না, হ্যাঁ এক্স 3, ওকে ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এক্স প্লাস 3 ইকুয়াল টু কত 6। ওকে তাহলে এখান থেকে ভাইয়া এক্স এর মান কত দাঁড়ায়, এক্স এর মান দাঁড়ায় হচ্ছে তোমার 3, এক্স এর মান দাঁড়ায় 3। আচ্ছা এটা কি 6 হবে, এটা মনে হয় ভুল দিছে বুঝছো, এটা তো 6 হওয়ার কথা না। আচ্ছা আমরা দেখি এটা একটু মনে হয়, আচ্ছা এটা আমরা পরে দেখবো, আপাতত দেখি। আচ্ছা ওয়াই এর মান চাইছে না, ওয়াই কোথায় আছে দেখো, ওয়াই আছে এই জায়গায়, এই যে এখানে ওয়াই আর এখানে কত আছে কত 4, তাহলে ওয়াই প্লাস 4 এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল হবে এইটার সমান 10, ঠিক আছে। তাহলে এখান থেকে ওয়াই এর মান কত দাঁড়ায়, ওয়াই এখান থেকে ওয়াই এর মান দাঁড়ায় হচ্ছে 6। ওকে আচ্ছা এরপর জেড, জেড চাইছে না, হ্যাঁ আচ্ছা জেড কোথায় আছে দেখো তো ভাইয়া, জেড আছে তোমার কোন জায়গায়, আচ্ছা এখানে ওরা আরেকটা ম্যাথটা টাইপ রাইটার ভুল করে ফেলছে, জেড লিখে নাই, জেড তো লিখে নাই দেখছো। আচ্ছা এটা একটু দুঃখিত, এটা হচ্ছে আমাদের টাইপ রাইটারে একটু মিস্টেক হয়েছে, তো আমরা এটা পরবর্তী তোমাদেরকে সমাধান করে দিব, এখানে আসলে জেড হবে কোনো একটা জায়গায় ভুক্তি, তো জেডটা পড়ে নেয় আর কি, ঠিক আছে। সো দুঃখিত এটার জন্য। আচ্ছা এটা আমরা একটু লিখি দিই এখানে, টাইপিংয়ে ভুল হয়েছে, ঠিক আছে। ওকে আচ্ছা চলো আমরা এর পরবর্তীতে যাই। ওকে দেখো এই অঙ্কটা তোমাদের জন্য সমস্যা হবে না আশা করি, এটা তোমরা অবশ্যই সমাধান করতে পারবা। এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল যদি এটার সমান হয় এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, মানে এক্স মাইনাস ওয়াই দুইটা বিয়োগফল। আচ্ছা সো আমরা 2 দিয়ে গুণ করে দিই, একটু 2 দিয়ে গুণ করলে কত হয় 6, 8, 2 দিয়ে গুণ করলে 10, এটা হবে 2x। ওকে এই দুটার যোগফল, আচ্ছা কত এটা 1 y 0 1 ইকুয়াল 7 0 7 0 10 5, ঠিক আছে। এই যে 2 দিয়ে গুণ করছি, তাহলে আসো এটা দুইটা ম্যাট্রিক্সের যোগফল যদি এর সমান হয় এক্স মাইনাস ওয়াই এর মান চাইছে। আচ্ছা এক্স কোথায় আছে, আচ্ছা আগে ওয়াইটা দেখি, দেখো ওয়াই এই জায়গায় আছে, তাহলে এই দুটা ম্যাট্রিক্সের যোগফল, তাহলে ওয়াই আর 8 এই দুটো যোগ করো, তাহলে ওয়াই প্লাস 8 এই দুটার যোগফল হবে, এই দুটার যোগফল হবে এই বুক্তির সমান, তাই না? তাহলে এই বুক্তির সমান, তাহলে এই বুক্তি কত হচ্ছে 0, তাহলে এখান থেকে ওয়াই এর মান দাঁড়ায় হচ্ছে কত ভাইয়া -8। ওকে এবার এক্স খুঁজো, দেখো এখানে 2x আর এখানে 1, তাহলে 2x প্লাস 1 এই দুটার যোগফল এই বুক্তির সমান, তাহলে এর অনুরূপ বুক্তি কোনটা 10, তাই না? তাহলে এখান থেকে দেখো না সরি 10 কেন বলছি দুঃখিত, এই যে 2x প্লাস 1 এটার অনুরূপ বুক্তি হচ্ছে কত 5, এই যে 5। ওকে তাহলে এখান থেকে 2x 1টা পাশে গেলে মাইনাস হবে, তাহলে 4, তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে, x এর মান দাঁড়াচ্ছে তোমার 2, তাহলে x এর মান y এর মান পাইছো, চাইছে কি x মাইনাস y নির্ণয় করতে বলছে। ওকে তাহলে আসো x মানে কত ভাইয়া, x মানে 2 মাইনাস y মানে কত -8, তাহলে মাইনাস জানো যে +8, তাহলে x মাইনাস y এর মান কত আসতেছে 10, এটাই উত্তর। আশা করি পারবো। আচ্ছা
ওকে, আচ্ছা তো ভাইয়া চলো তাহলে ম্যাট্রিক্সের সমতাটা কি বুঝে গেছে কিনা ভাইকে একটু জানাও। যদি বুঝে থাকো এখন আমরা ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক ম্যাট্রিক্সের গুণ শুরু করব। গুণ থেকে যত অ্যাডভান্স লেভেলে প্রশ্ন করা যায়, যত এমসিকিউ আসে সবগুলো আমরা সমাধান করব। তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানাও, এই পর্যন্ত বুঝে গেছে কিনা একটু জানাও। যারা ক্লাস আসো কাইন্ডলি জানাও। ওকে বুঝছি স্যার। আচ্ছা সবাই একটু রেসপন্স করো, যারা যারা ক্লাস আসো সবাই একটু রেসপন্স করো যে বুঝতে পারছো কিনা। ওকে আমাকে ইয়েস লিখে একটু জানাও। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের সমতা রিলেটেড তোমাদের যাদের বই আছে ওই বই থেকে তোমরা তোমাদের ম্যাট্রিক্সের সমতা রিলেটেড দেখবে অনেকগুলো প্রশ্ন আসে, পাশাপাশি এমসিকিউ আসে, এগুলো নিজে নিজে সমাধান করতে পারবা। জাস্ট চেক করবা সত্য করা, অনুরূপ যুক্তিগুলো সমান হবে আর মাত্রা সমান হতে হবে, জাস্ট এই জিনিসটা চেক করলে হয়ে যাচ্ছে। ওকে বুঝতে পারছো সবাই? ওকে চলো আমরা এবার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ম্যাট্রিক্সের গুণ শিখব। আচ্ছা তো ভাইয়া চলো আমরা ম্যাট্রিক্সের গুণ শেখার জন্য কিছু জিনিস সম্পর্কে আগে ধারণা রাখি। তো দুইটা ম্যাট্রিক্সে গুণ করা একটা শর্ত আছে। আচ্ছা আগে বুঝাই জিনিসটা ভালো করে বুঝো। ধরো আমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের মাত্রা মনে করো আমরা বললাম এটা হচ্ছে 3/2, 3/2। ওকে আমার কাছে আরেকটা বি ম্যাট্রিক্স আছে, এটার মাত্রা মনে করো ভাইয়া তোমার 2/4। ঠিক আছে, এই যে তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা বি ম্যাট্রিক্সের মাত্রা। আমরা এখান থেকে এটুকু ধারণা পাই যে এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সম্পর্কে, যেমন এটা 3টা সারি 2টা কলাম আছে আর এর 2টা সারি 4টা কলাম আছে। আচ্ছা সো দুইটা ম্যাট্রিক্সের গুণ করার সত্যটা একটু লিখো, সত্যটা একটু আমরা লিখে গেলি। দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে, এটা শর্ত কি? শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের, একটু সবাই লিখো, প্রথম ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল, এটা লিখে রাখো, আমি বুঝিয়ে দিব আগে তুমি লিখো। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা। এটা হচ্ছে গুণ করার শর্ত। ওকে এই জিনিসটা তুমি ভাইয়া অলওয়েজ মাথায় রাখবা। দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার শর্ত হচ্ছে এই জিনিসটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। কেমন? তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবা কিনা সেটা তুমি যাচাই করবা কিভাবে? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি তা হয়, অর্থাৎ দুইটা যদি সমান হয় তখন তুমি গুণ করতে পারবা, অন্যথায় গুণ করা যাবে না। বুঝতে পারছো? যোগ বিয়োগের শর্ত ছিল দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে, আর এখানে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাও তা, দুইটা যদি ম্যাচ হয় তাহলে তুমি গুণ করতে পারবা। এখন আসো গুণফলের মাত্রা কি হবে এটা দেখো। গুণফলের মাত্রা হবে গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম বাই দ্বিতীয় ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এই জিনিসটা ঠিক আছে। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে নতুন করে গুণফলের মাত্রাটা কিভাবে পাবা? দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে গুণফলের মাত্রাটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আচ্ছা এই জিনিসটা সুন্দর করে নোট করে ফেলো। এবার আসো আমরা তোমাদেরকে এই জিনিসটা বুঝাই দিচ্ছি, দেখো ভাইয়া। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রথম ম্যাট্রিক্স কি দ্বিতীয় ম্যাট্রিক্স কি? আচ্ছা আমি যখন তোমাকে বলবো এ বি এই জিনিসটা যখন তোমাকে আমি বলে দিব, তাহলে মাথায় রাখবা এ বি যখন বলবে তাহলে ক্রম অনুসারে এটা কি আগে আছে, তাহলে এটা তখন প্রথম ম্যাট্রিক্স হিসেবে বিবেচনা হবে, বিটা দ্বিতীয় ম্যাট্রিক্স হিসেবে। বুঝতে পারছো? যদি বি এ বলতাম, বি এ, তখন আমার ক্রম অনুসারে কোনটা আগে আছে? বিটা আগে আছে, তাহলে তখন প্রথম ম্যাট্রিক্স হবে বি আর এ হবে দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে কোনটা প্রথম ম্যাট্রিক্স কোনটা দ্বিতীয় ম্যাট্রিক্স সেটা তুমি ক্রম দেখে বুঝতে পারো, অর্থাৎ
তোমার এটা কি এ বি আছে নাকি বি আছে, তাহলে যে লেটারটা আগে থাকবে সেটা প্রথম ম্যাট্রিক্স, আর যেটা পরে থাকবে সেটা দ্বিতীয় ম্যাট্রিক্স। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা চলো, এখন আমাকে বলছে এ বি গুণ করা যাবে কিনা। আচ্ছা দেখি এ ম্যাট্রিক্সের মাত্রাটা একটু লিখি, কত এখানে 3/2, ওকে 3/2, ওকে। আচ্ছা এখানে তারপর হচ্ছে তোমার, তারপর এরপর দেখো বি ম্যাট্রিক্সের মাত্রা, বি ম্যাট্রিক্সের মাত্রা কত 2/4, ঠিক আছে ভাইয়া। দেখো তোমাদেরকে কি বলছিলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। ভাই দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম কোনটা, এটা না এটা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কত 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা কোনটা, এটা। তাহলে এই দুইটা, এই যে মুখোমুখি, এই যে এই দুইটা যদি পরস্পর কি হয় সমান হয়, তাহলে তুমি গুণ করতে পারবা। তাহলে আমি এটাকে গুণ করতে পারতেছি কেন, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি হয়েছে, সমান হয়েছে। দেখো এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2, এই দুইটা সমান, এই জন্য এ বি গুণ করা যাবে। তাহলে এখানে কি লিখবা, গুণ করা যাবে, গুণ করা যাবে, ওকে। আশা করি বুঝতে পারছো। এবার আসো গুণফলের মাত্রাটা কি হবে, গুণফলের ভাইয়া মাত্রাটা আসবে, দেখো তোমাকে বোঝাই, গুণফলের মাত্রাটা আসবে হচ্ছে এই দুইটা থেকে, যে বাকি দুইটা থেকে, এই যে এই দুইটা থেকে গুণফলের মাত্রাটা আসবে, এই যে এই দুইটা থেকে গুণফলের মাত্রাটা আসবে, বুঝছো, এই দুইটা থেকে। তাহলে গুণফলের মাত্রা কত হবে 3/4, এই যে গুণফলের মাত্রা হচ্ছে এটা 3/4, ক্লিয়ার। এখন আসো তাহলে এই যে গুণফলের মাত্রা হচ্ছে 3/4, এখন আসো গুণফলের সারি বাই কলাম, তাহলে গুণফলের সারিটা কোত্থেকে আসছে, প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে। দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি 3 ছিল, তাহলে গুণফলের সারিটা আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, আর গুণফলের কলামটা আসবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। তাহলে দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত ছিল 4, দেখো এখানেও 4 আছে, ক্লিয়ার। তাহলে তোমাকে যখন দুইটা ম্যাট্রিক্স দিবে, দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবে কিনা সেটা যাচাই কিভাবে করবে ভাইয়া, যাচাই করবা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, আর গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি 3 ছিল, 3 হয়েছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 4, এই যে কলাম 4 হয়েছে, ক্লিয়ার। এখন তোমাকে আমি যদি বলি ভাইয়া বি এ নির্ণয় করা যাবে কিনা, বি এ এটা যদি বলি, এখন বলো তোমার এখানে প্রথম ম্যাট্রিক্স হিসেবে আবার কি আছে বি, তাহলে আসো বি ম্যাট্রিক্সের মাত্রাটা একটু লিখে ফেলি, 2/4 ইন্টু এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো 3/2। তুমি এবার বলো ভাইয়া সমান হয়েছে, এই যে মুখোমুখি যারা আছে এরা কি সমান হয়েছে, এই যে এই দেখো এটা কি সমান হয়েছে, সমান হয়েছে না। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হইতে হবে। ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত 4, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 4 হলে গুণ করা যাবে, কিন্তু আমরা দেখতেছি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 3, এই দুইটা সমান হয় নাই। তাহলে কি করবা, এখানে লিখবা গুণ করা যাবে না, গুণ করা যাবে না, ঠিক আছে। তাহলে দুইটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে দেখো এ বি গুণ করতে পারতেছো, কিন্তু একটু উল্টা দিলে বি এ যখন হয়েছে তখন আর গুণ করতে পারতেছো না। তাহলে কোনটা প্রথম ম্যাট্রিক্স কোনটা দ্বিতীয় ম্যাট্রিক্স সেটা তুমি বুঝবো হচ্ছে কি গুণফল করতে বলতেছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা দেখে তোমাদের এবার প্রশ্ন জিজ্ঞেস করি কয়েকটা, দেখি এবার তোমরা পারো কিনা। ধরো আমি বললাম আমার কাছে একটা পি ম্যাট্রিক্স আছে, পি ম্যাট্রিক্সের মাত্রা মনে করো তোমার বললাম 4/3, ওকে। আচ্ছা আরেকটা কিউ ম্যাট্রিক্স আছে, এটার মাত্রা মনে করো ভাইয়া 3/2, ঠিক আছে, এই যে ওকে। এখন তোমাকে যদি বলি এই দুটা ম্যাট্রিক্স গুণ করতে পারবে কিনা, দেখো পি কিউ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, কীভাবে নির্ধারণ করবা খেয়াল করো ভাইয়া, পি ম্যাট্রিক্স, তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্স কি বলো, প্রথম ম্যাট্রিক্স পি, দ্বিতীয় ম্যাট্রিক্স কিউ, তাহলে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কি 4/3, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কি 3/2, বলো এই দুইটা গুণ করতে পারবে কিনা, অবশ্যই পারবে। কেন ভাইয়া, দেখো তো ভাইয়া এই যে এই দুইটা জিনিস পরস্পর সমান হয়েছে না, এই যে সমান হয়েছে না, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সাথে সমান, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মাথায় রাখবা, সমান হলে গুণ করা যাবে, তাহলে এটা আমি গুণ করতে পারবো। আচ্ছা এটার গুণফলের মাত্রাটা কি হবে, গুণফলের মাত্রাটা কি হবে বলো, পারবা, গুণফলের মাত্রাটা কি বলছিলাম, গুণফলের মাত্রা হবে এই দুইটা থেকে আসবে, এই যে এই দুইটা থেকে আসবে, তাহলে গুণফলের মাত্রা হবে কত, গুণফলের মাত্রা হবে তোমার 3/2, 3/2, ওকে। গুণফলের মাত্রা হচ্ছে 3/2, তাহলে এই 3/2 অর্থাৎ গুণফলের মাত্রাটার মধ্যে সারিটা আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, আর গুণফলের মাত্রার কলাম সংখ্যা আসবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে, বুঝা গেছে। আচ্ছা এটুকু বুঝা গেছে কিনা বাইক একটু জানাও যারা যারা ক্লাস আসো, আচ্ছা এটুকু বুঝা গেছে কিনা,
এটুকু যারা যারা ক্লাস আসো ভাইয়া জানাই ফেলো এটুকু বুঝতে পারছো কিনা। এবার আসো আমরা এখান থেকে কি কি এমসিকিউ আসে তোমাকে এবার আমি ধারণা দিয়ে দিব। আচ্ছা এটুকু বুঝতে পারছো? যারা যারা আসো একটু জানাও। জি স্যার বুঝতে পারছি। ওকে বুঝতে পারছো, ওকে। ও আচ্ছা সরি, এই এটা 4 হবে, দুঃখিত, এটা 4 হবে, 4/2। ওকে আচ্ছা এটুকু বুঝতে পারছো? ওকে জি স্যার, ক্লিয়ার স্যার, বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা এটা আমরা একটু হাতে রাখি, তোমাদের প্রশ্নটা পড়তে সুবিধা হবে। এটুকু ক্লিয়ার? আচ্ছা এটুকু ক্লিয়ার হয়েছে? ওকে চলো এরপর হচ্ছে তাহলে ভাইয়া গুণ, তুমি জাস্ট গুণ এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউ বলো অঙ্কগুলো করার জন্য। ভাইয়া আর একটু তোমাদেরকে রিভাইজ দিচ্ছি, ভালো করে বুঝো। তাহলে তোমাকে দুইটা ম্যাট্রিক্স দিল, তুমি আগে চেক করবা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে কিনা। আচ্ছা ভাইয়া গুণ করা যাবে কিনা এটা সে চেক করবো কেমনি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুইটা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুইটা ম্যাচ হলে সমান হলে গুণ করতে পারবো। ওকে যেমন দেখো তাহলে এই যে এটা গুণ করতে পারতেছি কিনা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2 ছিল, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2, দুইটা সমান গুণ করা গেছে। কারণ এটা গুণ করা যায় না কেন? কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 4 কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, সমান হয়েছে, গুণ করা যাবে না। ক্লিয়ার? এটা গুণ করা গেছে কেন? কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুইটা সমান হয়েছে বলে গুণ করা গেছে। ক্লিয়ার? তাহলে যে সবচেয়ে ব্যবহার হয় এরকম লিখে ফেলবা, তাহলে সবচেয়ে বেটার হয়। এরকম মুখোমুখি যারা থাকবে তারা সমান হতে হবে, মুখোমুখি যারা থাকবে তারা সমান হতে হবে, তাহলে গুণ করতে পারবা, নাহলে গুণ করা যাবে না। গুণফলের মাত্রা কি হবে? গুণফলের মাত্রা হবে এই দুইটা থেকে, অর্থাৎ মুখোমুখি যারা আছে তারা বাদ দিয়ে বাকি দুইটা। যেমন গুণফলের মাত্রা কি ছিল? 3/4। এখানে গুণফলের মাত্রা কত? দেখো 4/2। অর্থাৎ গুণফলের মাত্রাটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এখানে লিখে রাখছি গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারি কত ছিল? 3 বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত ছিল? 4। এই জন্য মাত্রায় দেখো 3/4 হয়েছে। এটা কত? প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারি কত ছিল? 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত? 2। সো গুণফল দেখো 4/2, মাত্রাটা 4/2 আসছে। ওকে ঠিক আছে চলো, এটা যদি বুঝে থাকো এবার আসো দেখি আমাকে এই এমসিকিউগুলো তোমরা একটু ক্লিয়ার করে দিবা। দেখো আসো, এগুলো কিন্তু তোমাকে আমি যতগুলো এখন এমসিকিউ করাবো প্রত্যেকটা বোর্ডের এবং হচ্ছে তোমার অ্যাডমিশনের। আচ্ছা চলো আমরা দেখি এটা। আচ্ছা প্রথমে আমরা লিখবো আর বুঝবো এ ম্যাট্রিক্সের মাত্রা কত। তুমি আগে হাতে কয়েকবার করবা, তারপর এক্সপার্ট হয়ে গেলে দেখে মাত্র বলতে পারবা। 4/5। ওকে বি ম্যাট্রিক্সের মাত্রা লিখে ফেলো। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? তোমার 5/4। 5/4 লিখে ফেললাম। ওকে এবার আসো, আমাকে কি বলছে? বি এ ম্যাট্রিক্স, ভালো করে বুঝবা কি গুণফল বলতেছে। বি এ, তাহলে বি এ, তাহলে এই ক্ষেত্রে আমার প্রথম ম্যাট্রিক্স হবে বি, তাহলে প্রথম ম্যাট্রিক্সটা একটু লিখে হলো 5/4। দ্বিতীয় ম্যাট্রিক্স হবে এ, তাহলে কত? 4/5। আচ্ছা তোমরাই বলো গুণ করা যাবে কিনা? অবশ্যই যাবে ভাইয়া, দেখো অবশ্যই যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুইটা সমান, এই যে দেখো মুখোমুখি যারা আছে তারা সমান হয়েছে, তাহলে গুণ করা যাবে। গুণফলের মাত্রা হবে এই দুইটা থেকে, এই যে এই দুইটা থেকে আসবে। তাহলে গুণফলের মাত্রা কত? 5/5। দেখছো কত সহজ? তাহলে 5/5 কোথায় আছে? বি নাম্বার, এটাই কারেক্ট। ওকে অনেকে তথ্য দিয়ে দিছো, ভেরি গুড, তোমরা তো অনেক ট্যালেন্ট দেখছো, আমি করার আগে বলে দিচ্ছ। আচ্ছা এবার তোমাকে আমি যদি বলি ভাইয়া এ বি করা যাবে কিনা, একটু উত্তর দাও। এ বি করা যাবে কিনা, চলো এটা একটু দেখি। আচ্ছা এ বি, তাহলে এখন প্রথম ম্যাট্রিক্স কিন্তু এ, তাহলে এটা আগে লিখে ফেলো 4/5। ওকে বি ম্যাট্রিক্সটা কত? বি ম্যাট্রিক্সটা হচ্ছে 5/4। আচ্ছা এ বি যখন বলবো তাহলে প্রথম ম্যাট্রিক্স এ, দ্বিতীয় ম্যাট্রিক্স বি, তাহলে এটাও কিন্তু গুণ করা যাবে। কেন বলো তো? কারণ দেখো তো এই যে মুখোমুখি আছে এরা দুটো সমান হয়েছে, দেখছো দুইটা সমান হয়েছে, তাহলে এ বিও গুণ করা যাবে। গুণফলের মাত্রা হবে এই দুইটা থেকে, এই দুইটা থেকে, তাহলে গুণফলের মাত্রা কত হবে বলো? 4/4। তাহলে যদি এ বি বলতো তাহলে সঠিক উত্তর হতো 4/4, যেহেতু বি এ বলছে এই জন্য 5/5। সো একটু সাবধান। ঠিক আছে ওকে, তাহলে আমি একটু সরে দাঁড়াইছি, বুঝতে পারছো আশা করি। ওকে চলো নেক্সটে যাই আমরা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে দেখো, এটা দেখো, এটাও সহজ হিসাবে প্রশ্নটাও মজার করবা। দেখো এ বি সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে, একটু ভালো করে খেয়াল, আগে আমরা ম্যাট্রিক্সগুলো একটু লিখে ফেলি, হ্যাঁ মাত্রাগুলো। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার কত দেওয়া আছে? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত? 4/3। আচ্ছা লিখে ফেললাম 4/3।
আচ্ছা বি ম্যাট্রিক্সের মাত্রা কত, এটাও লিখে ফেলি। বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত তোমার 3/4, লিখে ফেলো 3/4। তারপর সি ম্যাট্রিক্সের মাত্রা কত, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত 7/4 লিখলাম, ঠিক আছে। এ ম্যাট্রিক্সের মাত্রা 4/3, বি ম্যাট্রিক্সের মাত্রা 3/4 আর সি ম্যাট্রিক্সের মাত্রা 7/4। ওকে, এবার আসো আমাদেরকে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে না এটার মাত্রা চাইছে, এই যে এটার মাত্রা। তো আচ্ছা আমরা ম্যাট্রিক্সটাকে একটু ভাইয়া এই পাশে লিখে ফেলি। ম্যাট্রিক্সটা কি বলতো, বি প্লাস এ টু দি পাওয়ার টি ইন্টু সি টু দি পাওয়ার টি, এই ম্যাট্রিক্সের মাত্রা চাইছে, বুঝছো। এই যে আগে ম্যাট্রিক্সের মাত্রা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিবা, এরপর এই ম্যাট্রিক্সের মাত্রা চাইছে। তাহলে এই ম্যাট্রিক্সটা কি, এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল করে নতুন যে ম্যাট্রিক্সটা পাবা তার সাথে এই ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা চাইছে। ভাইয়া তোমার এই ম্যাট্রিক্সের মধ্যে তুমি বি ম্যাট্রিক্সের মাত্রা জানো, তাহলে তোমার লাগবে এখন এ এর বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা, সি এর বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা। তোমাদেরকে ভাইয়া দেখো এটা অবশ্যই পড়াইছি ভাইয়া, এটা অবশ্যই পড়াইছি, সেটা হচ্ছে কি এ যদি একটা আয়তকার ম্যাট্রিক্স হয়, দেখো এটা একটা অবশ্যই একটা আয়তকার ম্যাট্রিক্স, তাহলে তার বিম্ব ম্যাট্রিক্স তুমি যখন বের করবা তাহলে তার মাত্রা পরিবর্তন হবে, মাত্রা এক্সচেঞ্জ হয়ে যাবে, তাই না। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি 4/3 হয় তাহলে তার বিম্ব ম্যাট্রিক্স হবে 3/4, উল্টে যাবে। এটা পড়াইছিলাম ভাইয়া, মনে আছে 3/4। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যদি আয়তকার হয় তাহলে তার মূল ম্যাট্রিক্সের মাত্রা যা তার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু উল্টে যাবে, চেঞ্জ হবে। তাহলে এটার মাত্রা 4/3, তাহলে এটার মাত্রা 3/4 হয়ে যাবে। একইভাবে তুমি দেখো তো ভাই এই জিনিসটার মাত্রাটা দেখো তো ভাই, সি ম্যাট্রিক্সের মাত্রা কত 7/4, তাহলে সি এর বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা কত হবে 4/7, এই যে 4/7। ক্লিয়ার। এখন ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে তোমাদেরকে। ভাইয়া দেখো পড়াইছিলাম ম্যাট্রিক্সের যুগের সূত্র কি, সরি যুগের শর্ত কি ছিল, দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। দেখো বি ম্যাট্রিক্সের মাত্রা কত 3/4, তার সাথে তুমি বি ম্যাট্রিক্সের মাত্রা এ টু দি পাওয়ার টি, এই ম্যাট্রিক্সটা যোগ করতেছো, তার মাত্রা দেখো 3/4, তাহলে দুইটা সমান হয়েছে, যোগ করা যাবে। আমরা বলছিলাম ভাইয়া দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যা যোগ করলেও যোগফলের মাত্রাটাও সেম পাবা। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা 3/4, এ টু দি পাওয়ার টি এই মাত্র 3/4, তাহলে এই দুইটার যোগফলের মাত্রাও সেম হবে, 3/4 হবে। তাহলে এই পুরোটা যোগফলের মাত্রা কত 3/4, এই যে 3/4, দেখছো। তাহলে এই পুরোটার মাত্রা 3/4। কেমনে বুঝলাম, কারণ দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যা তাদের যোগফলের মাত্রাটাও তা। আচ্ছা তার সাথে এই দুইটা ম্যাট্রিক্সের যোগফলের সাথে এই ম্যাট্রিক্সটাকে গুণ করতে বলছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা পেয়ে গেছি 3/4, তাহলে এটা আমাদের প্রথম ম্যাট্রিক্স। এবার সি টি এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স, কত 4/7। তুমি নিজেই বলো ভাইয়া গুণ করা যাবে কিনা, দেখে দেখে বলো। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এই দুইটা সমান হয়েছে না। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 4, গুণ করা যাবে। গুণফলের মাত্রা হবে এই দুইটা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে এই পুরোটার মাত্রা কত 3/7। 3/7 কোথায় আছে, বি নাম্বারটা। সহজ না বলো, এগুলো যদি এমসিকিউতে দেয় পারা যাবে না ভাইয়া। কত সহজ অঙ্ক দেখছো, এগুলো শুধু শুধু স্টুডেন্টরা ভয় পায়, ভয় পাওয়ার কিচ্ছু নাই, একদম সহজ অঙ্ক। চলো আমরা নেক্সটে যাই। এরপর ওকে এটুকু লিখছো সবাই আশা করি। আচ্ছা যেমন এটা দেখো, এটা ভাই তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 22-23 সেশনে। আচ্ছা তো দেখো কি বলছে, এ ম্যাট্রিক্সের মাত্রা দেখো, এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে কত, এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 2/3। আচ্ছা বাস বুঝলাম। এখন এ ইন্টু এ টু দি পাওয়ার টি এটার ক্রমক চাইছে, তাহলে এর সাথে এ এর বিম্ব ম্যাট্রিক্সকে গুণ করতে বলা হচ্ছে। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি 2/3 হয় তাহলে এ এর বিম্ব ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, এটার উল্টাটা হবে, মানে 3/2 হবে, বুঝছো। আচ্ছা এবার আসো গুণটা একটু দেখি, এ ইন্টু এ টু দি পাওয়ার টি, তাহলে এই ক্ষেত্রে আমার প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ, তাহলে এর মাত্রা কত 2/3, আর দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এ টু দি পাওয়ার টি, এটার মাত্রা কত 3/2। তাহলে তুমি বলো এবার গুণ করা যাবে কিনা, বলো। অবশ্যই গুণ করা যাবে। দেখো তো এই মুখোমুখি এরা কি সমান হয়েছে না, গুণ করা যাবে। তাহলে গুণফলে মাত্রা হবে এই দুইটা, এই দুইটা, তাহলে গুণফলের মাত্রা কত 2/2। তাহলে 2/2 কোথায় আছে, খ নাম্বার অপশনটা, এটাই কারেক্ট। সহজ না, দেখো এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আসছে 22-23। আচ্ছা চলো আমরা পরবর্তী কয়েকটা অঙ্ক দেখি এরপর। যেমন দেখো এই অঙ্কটা দেখো ভাইয়া, এই অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 17-18তে আসছে। দেখো কি কি বলা হচ্ছে একটু আমরা দেখি, ম্যাট্রিক্সগুলোর মাত্রাগুলো একটু লিখে ফেলি। এ ম্যাট্রিক্সের মাত্রা তোমাদের দেওয়া আছে কত 2/3,
2/3। তারপর বি ম্যাট্রিক্সের মাত্রা কত দেওয়া আছে? বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে তোমার 4/2। তারপর সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে তোমার কত? 5/4। আচ্ছা চলো এবার কি বলছে আগে দেখো, সি বি এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে। প্রথম কাজ হচ্ছে আমরা এই সি বি ম্যাট্রিক্সটা একটু আগে বের করে ফেলি। সি ইন্টু বি এই ম্যাট্রিক্সটা আগে বের করি, দেন এইটার যে গুণফলটা পাবো সেটার সাথে এ ম্যাট্রিক্সটাকে গুণ করলে পুরো গুণফলটা পাওয়া যাবে। তোমাকে যদি কখনো 3টা ম্যাট্রিক্স গুণ করতে বলে তুমি প্রথমে 2টা ধরে কাজ করবা, ক্লিয়ার? 4টা যদি বলে প্রথম 2টা দিয়ে কাজ করবা, শেষের 2টা দিয়ে কাজ করবে। ওই প্রথম 2টার থেকে একটা আসবে, শেষের 2টা থেকে একটা আসবে, ওই 2টা মিলে এবার একটা করবা, ক্লিয়ার? আচ্ছা চলো এবার সিবি, তাহলে প্রথম ম্যাট্রিক্স সি। আচ্ছা তো সি ম্যাট্রিক্সের মাত্রা কত জানা ছিল? 5/4 লিখলাম। ওকে, দ্বিতীয় ম্যাট্রিক্স বি, বি কত? 4/2। তুমি বলো এবার গুণ করা যাবে কিনা? অবশ্যই গুণ করা যাবে। দেখো এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা, এই যে এই দুটা জিনিস সেম, গুণ করা যাবে। তাহলে এই সিবি এই ম্যাট্রিক্সের মাত্রা হবে এই দুটা থেকে, এই যে এই দুটা থেকে। তো এর মাত্রা হবে কত তোমার? 5/2। এর মাত্রা হবে 5/2। এবার দেখো তো ভাইয়া, এবার দেখো সি ভি ইন্টু এ। আচ্ছা বলো সি ভি ম্যাট্রিক্সের মাত্রা কত পাইছো? দেখে দেখে বলো। 5/2, ক্লিয়ার? আচ্ছা তারপর এরপর কোনটা যেন? এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3। দেখো গুণ করা যাবে কিনা? অবশ্যই যাবে। এই যে দেখো এই যে মুখোমুখি সমান, গুণ করা যাবে। গুণফলের মাত্রা হবে এই দুটা থেকে। তাহলে গুণফলের উত্তর কত হবে বলো? 5/3। তাহলে 5/3 কোথায় আছে? তোমার ক নম্বরে, এটাই কারেক্ট। ওকে বলো, সহজ না? এই ধরনের প্রশ্নগুলো যদি তোমার অ্যাডমিশন বলো, বোর্ড পরীক্ষা বলো, কলেজে দেয়, তারা যাবে না? ঠিক আছে। আচ্ছা চলো এবার একটু দেখি, যেমন এই অঙ্কটা একটু দেখো, এটা বুয়েট আসছিল। এই অঙ্কটা দেখো, এটা বুয়েটের ম্যাথ, এটা লেখা ভুল হয়েছে। দেখো এটা বুয়েট অ্যাডমিশন আসছিল, এটা বুয়েট অ্যাডমিশন আসছিল। ওকে আচ্ছা এটা কিন্তু একটু ব্যতিক্রম। কীরকম একটু দেখো তো, তোমাকে এখানে কার মাত্রা দেওয়া আছে ভালো করে বুঝো। এ টু দি পাওয়ার টি প্লাস বি ইন্টু সি। এখানে দেখো একটু আমি এই জিনিসটা আগে লিখি, এখানে একটু বুঝবো। আচ্ছা আমি একটু এইখানে লিখি। যেমন এ ম্যাট্রিক্সের মাত্রা তোমাকে দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে কত? 4/5। আচ্ছা বলো এ ম্যাট্রিক্সের মাত্রা যদি 4/5 হয়, তাহলে তার বিম্ব ম্যাট্রিক্সের মাত্রাটা আমরা আইডিয়া করতে পারবো না? অবশ্যই পারবো। এটার মাত্রা হবে 5/4। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এবার আসো তোমাকে ভাইয়া এ টু দি পাওয়ার টি প্লাস বি এই দুইটা ইন্টু সি, এই পুরোটার মাত্রা কত দেওয়া আছে বলতে পারবা? এই পুরোটার মাত্রা দেওয়া আছে, দেখো একটু বুঝো, এই পুরোটার মাত্রা দেওয়া আছে হচ্ছে কত? 5/2। হ্যাঁ ঠিক আছে, 5/2। আচ্ছা এই পুরোটার মাত্রা 5/2। ওকে আচ্ছা এখন ঠান্ডা মাথায় বুঝো, আমার সি ম্যাট্রিক্সের মাত্রা বের করতে বলছে, তাই না? আচ্ছা তো আমরা কীভাবে করবো দেখো, প্রথম কাজ এই পুরোটার গুণফল, এই তোমাকে এতক্ষণ ধরে আলাদা আলাদা ম্যাট্রিক্সগুলোর মাত্রা দেওয়া ছিল, তাদের গুণফলের মাত্রা চাইছে। এবার গুণফলের মাত্রা দেওয়া আছে, সেখান থেকে ম্যাট্রিক্সের মাত্রা চাইছে। কীভাবে করবো দেখো, কোটিং না ভাইয়া। প্রথমত হচ্ছে আমি এই জিনিসটার ম্যাট্রিক্সের মাত্রাটা আমরা পারবো। কেমনে পারবো ভাইয়া? তুমি একটু চিন্তা করতেছো, এ টু দি পাওয়ার টি ম্যাট্রিক্সের মাত্রা কত? এ টু দি পাওয়ার টি ম্যাট্রিক্সের মাত্রা কত? 5/4। তাহলে এ টু দি পাওয়ার টি ম্যাট্রিক্সের মাত্রা যদি 5/4 হয়, তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রাও ডেফিনেটলি 5/4 হইতে হবে। কেন হইতে হবে বলো তো? কারণ এই দুইটা ম্যাট্রিক্স কি যোগ বুঝাচ্ছে না? তাহলে যোগ করতে হলে তাদের মাত্রা ডেফিনেটলি সমান হতে হবে। তাহলে এর মাত্রা যদি 5/4 হয়, এর মাত্রা হবে 5/4। বুঝাতে পারছি? তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল যদি করো, তাহলে যোগফলের মাত্রাটাও সেম হবে 5/4। তাহলে এটুকু ক্লিয়ার, এটার মাত্রা হবে 5/4। এবার সি ম্যাট্রিক্সের মাত্রাটা কীভাবে নির্ধারণ করবো দেখো বুঝো। আমি ধরে নিচ্ছি সি ম্যাট্রিক্সের মাত্রা x/y, ধরে নিলাম x/y। এই পুরোটার মাত্রা আমাদেরকে কত দেওয়া আছে? 5/2। ধরে নিচ্ছি সি ম্যাট্রিক্সের মাত্রা x/y। এবার বলো ভাইয়া, এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হলে এর মুখোমুখি যারা থাকে তাদেরকে কি হইতে হয়? সমান হতে হয়। তাহলে এটা যদি 4 হয়, তাহলে এক্সটার মানও ডেফিনেটলি কত হইতে হবে? 4 হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা এবার বলো এই দুইটা ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা মূলত কি? এই প্রথমটার সারি আর দ্বিতীয়টার কলাম থেকে আসে। তাহলে প্রথমটার সারি কত? 5 বাই দ্বিতীয়টার কলাম কত? y। এইটা হচ্ছে কত? 5/2। ক্লিয়ার? এবার তুমি একটু চিন্তা করে উত্তর দাও, ভালো করে উত্তর দিবা।
এই দুটা ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা 5/2, আমার লাগবে সি ম্যাট্রিক্সের মাত্রা। সি ম্যাট্রিক্সের মাত্রা আমি x/y ধরে নিছি। তাহলে এই দুটা ম্যাট্রিক্সে যদি গুণ করতে চাও, তাহলে গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 4, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 4 হতে হবে, সেই হিসেবে x এর মান 4। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্সের গুণফলের মাত্রাটা করতে আসে। গুণফলের মাত্রাটা মূলত হয় প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। তাহলে বলো প্রথম ম্যাট্রিক্সের সারি কত? 5। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দেখো এখানে দেওয়া আছে না 2, তাহলে এখানে y এর মান কত হবে? 2। তাহলে 5/2, দেখো এই 5/2। তাহলে প্রথম ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা এই যে এখান আর এখান থেকে আসে, আর এই দুটো গুণফলের মাত্রা আমাদেরকে দেওয়া আছে 5/2। তাহলে এটা 5 হলে y এর মানটা হতে হবে 2। তাহলে আমি সেই হিসেবে y এর মান পাওয়া গেছে কত? 2। তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রা তুমি x/y ধরছো না, তাহলে x এর মান কত? 4, y এর মান কত? 2। তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রা হবে 4/2, এ নাম্বারটা। এটা বুঝতে পারছো? কত সহজ দেখো, কত সহজ তুমি বলো, এবার তোমরাই বলো। ওকে, ক্লিয়ার? বুঝা গেছে? এটা বুঝতে পারছো কিনা একটু জানাও। একেবারে সিম্পল জিনিস, তোমাকে যখন ম্যাথগুলো করতে দিবে একটু মাথা কাটাইলে দেখবা অটোমেটিক চলে আসতেছে। এটা এত কোডিং না। ওকে, ক্লিয়ার সো বলছে। ওকে, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তোমাদের অবশ্যই একটা বাড়ি কাজ দিব, যেমন এটা দেখো, এটা একেবারে সহজ। দেখো এটা কত সহজ অঙ্ক, কি বলছে? এ বি এর ক্রম কত? তুমি দেখো ভাই, এখান থেকে বলা যায় এ এর মাত্রা কত বলতে পারবা? এ এর মাত্রা কত দেখে দেখে বলো। এ এর মাত্রা হচ্ছে 2/2, 2/2। আচ্ছা, আমি এখানে লিখে ফেলি 2/2, বুঝছো? বি এর মাত্রা কত? দেখো দুইটা সারি একটা কলাম, তাহলে 2/1, তাই না? আচ্ছা, গুণ করা যাবে কিনা বলো? অবশ্যই যাবে। দেখো এই দুইটা সমান, এই দুইটা সমান গুণ করা যাবে। তাহলে গুণফলের মাত্রাটা কোত্থেকে আসবে? গুণফলের মাত্রা হবে এই যে প্রথমটার সারি আর দ্বিতীয়টার কলাম থেকে, তার মানে 2/1। তাহলে 2/1 কোথায় আছে? বি নাম্বারটা, এটাই কারেক্ট। ওকে, ঠিক আছে। ওকে, এগুলো তোমরা একটু দেখে নাও, পরবর্তীতে নোট করতে পারবা। যেমন সাস্টের একটা অঙ্ক দেখো, এই সাস্টের অঙ্কটা তোমরা একটু আগে করছো, এটা অবশ্যই পারবা। এটা দেখো, এটা কত সহজ। দেখো এটা সাস্টে 8-9 আসছিল। আচ্ছা দেখো, আমাকে এ ম্যাট্রিক্সের মাত্রা একটু আমাকে বলো, এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা 2/2, বুঝছো? বি ম্যাট্রিক্সের মাত্রা কত? দুইটা সারি তিনটা কলাম, তাহলে 2/3, ক্লিয়ার? আচ্ছা, সি ম্যাট্রিক্সের মাত্রা কত? তিনটা সারি একটা কলাম, লিখলাম, ক্লিয়ার? প্রথমত বলো এ বি সি চাইছে না? এ বি সি। আচ্ছা, এ বি ইন্টু সি। আচ্ছা বলো এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত? পারবো না। এ বি ম্যাট্রিক্স, তাহলে দেখো এই দুটা কি সমান না? তাহলে গুণ করা যাবে। দেখো এই গুণ করা যাবে, তাহলে গুণফলের মাত্রা হবে এই দুটা থেকে, এই দুটা থেকে। তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত? 2/3। তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত? এ বি ম্যাট্রিক্সের মাত্রা আমরা পেলাম 2/3, বুঝলাম? এই যে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3 ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/1। এবার দেখো ভাইয়া সহজ হয়ে গেছে, গুণ করা যাবে? যাবে। এই যে দেখো এই দুইটা সমান, দুইটা সমান আসছে, মুখোমুখি আছে, সমান হয়েছে। তাহলে গুণফলের মাত্রা হবে এই দুইটা, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে গুণফলের মাত্রা কত? 2/1, এটাই আনসার। ঠিক আছে, এটা বুঝতে পারছো? বলো বুঝা গেছে কিনা? বুঝা থাকলে এবার তোমাদেরকে একটা বাড়ি কাজ দিব, একটা বাড়ি কাজ দিব। এটা সবাই একটা স্ক্রিনশট তুলো, এটা বাড়ির কাজ, এটা তুলো। তাহলে মাত্রা পারবা। এবার আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের গুণ করা শিখবো। তাহলে গুণের শর্ত ক্লিয়ার আশা করি। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা নিজেরা সলভ করবা, আমার বিশ্বাস পারবা। এই টাইপের একটু আগে করাই দিছিলাম তোমাদেরকে, একটু আগে করাইছি এই টাইপের একটা অঙ্ক, ঠিক আছে? ওকে, এই বলো এটা ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার হয় আমরা এবার ম্যাট্রিক্সের গুণ শিখবো। ম্যাট্রিক্সের তোমাদেরকে এখন যে জিনিসটা পড়াইছি ভাইয়া, ম্যাট্রিক্সের গুণ পড়াইছি, তারপর হচ্ছে তোমার ম্যাট্রিক্সের মাত্রা সম্পর্কে আইডিয়া দিছি। তাহলে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে কিনা সেটা বুঝতে পারছো? গুণ করলে গুণফলের মাত্রা কী হবে সেই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়েছে। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু বলো। যারা যারা ক্লাসে আসো একটু কমেন্ট করে জানাও।
যদি বুঝে থাকো, এখন হচ্ছে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমি গুণ কিভাবে করব। আচ্ছা, ওকে, ক্লিয়ার বলছে? আচ্ছা, সবাই একটু জানাও, যারা যারা ক্লাস আসো সবাই জানাও। আচ্ছা, এটা সি বলছো? হ্যাঁ, আচ্ছা 5/2। আচ্ছা, চেক করে নিও, আমি দেখবো পরে। এটা উত্তর 5/2। আচ্ছা, তাহলে চলো এবার তোমরা প্রস্তুত আছো ম্যাট্রিক্সের গুণ শেখার জন্য? চলো ম্যাট্রিক্সের গুণ করা এবার শিখি। আচ্ছা, চলো এবার সবাই মনোযোগ দাও, সবাই এই দিকে মনোযোগ দাও, একটু সবাই এই দিকে মনোযোগ দাও। আগে বিনিময়, আচ্ছা গুণ করাটা দেখো ভাইয়া, তোমাদেরকে আমি একটা জিনিস শেখাচ্ছি, গুণ কিভাবে করবা। গুণ কিভাবে করবা জাস্ট তুমি এই প্রসেসটা জেনে নাও, তাইলে হবে। এবং গুণের ওই যে শর্ত একটা বলছিলাম না, তোমাদের অনেকটা প্রশ্ন জাগে না যে আচ্ছা গুণের এইরকম কেন সত্য হলো, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কেন সমান হতে হয়, সেটা তুমি এখন বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তো এখন আমরা এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কীভাবে গুণ করবো সেটা তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। প্রথমে দেখো গুণ করা যাবে কিনা আগে একটু আমরা চেক করি। ভাইয়া এই ম্যাট্রিক্সের মাত্রা কি তুমি কি বুঝতেছো না? কয়টা সারি আছে? দুইটা। কয়টা কলাম আছে? তিনটা। তাহলে এর মাত্রা হবে 2/3। 2/3। ওকে, আচ্ছা এর মাত্রা কত হবে বলো? এর মাত্রা হবে, দেখো ভাইয়া কয়টা সারি? একটা, দুইটা, তিনটা। তিনটা সারি, একটা, দুইটা, তিনটা কলাম, তাহলে এর মাত্রা হবে 3/3। ওকে, দেখো গুণ করা যাবে কেন? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্স সারি 3টা, গুণ করা যাবে। আর গুণফল করে তুমি গুণফলের মাত্রা পাবা 2/3। আচ্ছা চলো এবার গুণটা কিভাবে করি সেটা একটু দেখে নি তোমাদের। দেখো গুণ কিভাবে করবো, আমরা এখন কি গুণ করতেছি? এ বি। তাহলে এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স। আচ্ছা আমরা এইদিকে একটু এ ম্যাট্রিক্সটা কপি করে কেন বসাই দিই, লেখার জামানো লাগবে না। এই যে এটা এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, সরি এটা বি ম্যাট্রিক্স। ওকে, একটু নিচে নামাই দুইটা, তাহলে বেটার হয়। ওকে, আচ্ছা চলো এবার গুণ করা দেখি, ভালো করে খেয়াল করবা। আমি একটা দেখাবো তোমাদেরকে, একটা নোট যেটা মনে রাখবা, প্রথম ম্যাট্রিক্সের কলাম দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের, সরি প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়। এটা একটু নোট আকারে লিখে রাখো তোমরা, এটা একটু নোট আকারে লিখে রাখো, এই জিনিসটা নোট আকারে লিখে রাখো। প্রথম একটু নোট আকারে লিখে রাখো, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়। এই জিনিসটা নোট আকারে মনে রাখবে জাস্ট, ঠিক আছে? তাহলে গুণ করার জন্য তুমি জিনিসটা মাথায় রাখবা, মাথায় যে আমি প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। আচ্ছা তোমাদেরকে এবার আমি ধরে ধরে দেখাচ্ছি, মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? একটু দেখো এই জিনিসটা শিখো। যেমন একটা বুঝো, জাস্ট একটা বুঝো, তুমি এই গুণটা বুঝো, বাকি সবগুলো পারবা। একটু সবাই এখন কোনো লেখালেখি করবা না, জাস্ট পুরোটাই ফোকাস এদিকে রাখবা। কি বলছি? প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। দেখো এইগুলো যতটা সহজ তার চেয়ে ভুলও বেশি হয়, মানে সহজ জিনিস তো স্টুডেন্ট ভুলও বেশি করে। তুমি যদি এগুলো একটু এদিকে এদিকে একটা প্লাস মাইনাস করে ফেলো, দেখো পরীক্ষার হলে গিয়ে অনেক সময় লস্ট, কারণ তুমি কোথায় ভুল করছো এটা দূরত্ব কিন্তু সময় লাগে এখানে। সো এই জন্য একটু ঠান্ডা মাথায় বা যে প্রসেসে দেখাচ্ছে ওই প্রসেসে করবা, হাতে দূরে দূরে করবা, তাহলে ভুল হবে না। এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। আচ্ছা কলামকে গুণ করবো, এই যে কলামকে গুণ করবো। ওকে, দেখো তাহলে আমি একটু দেখাচ্ছি, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবো। আচ্ছা ভাইয়া গুণ করার সময় এবার একটু ঠান্ডা মাথায় বুঝো, গুণ করার সময় কি করবা? অনেকে ভুল করে কি জানো, এই গুণটা বুঝে না। মনে রাখবা আমি যখন, আচ্ছা প্রথম ম্যাট্রিক্সের দেখো এটা প্রথম সারি না, এই সারি এটা প্রথম ভুক্তি, এটা দ্বিতীয় ভুক্তি, এটা তৃতীয় ভুক্তি, আর এটা একটা কলাম, এই কলামে এটা প্রথম ভুক্তি, এটা দ্বিতীয় ভুক্তি, এটা তৃতীয় ভুক্তি। বুঝতে পারছো? তাহলে ভাইয়া এই জিনিসটা মাথায় রাখবা, তোমাকে যখন একটা সারি দিয়ে একটা কলামকে গুণ করবা, গুণ করার সময়
এটার 1 নাম্বারের সাথে এটার 1 নাম্বার গুণ হবে, এটার 2 নাম্বারের সাথে এটার 2 নাম্বার গুণ হবে, এটার 3 নাম্বারের সাথে এটার 3 নাম্বার গুণ হবে। অনেকেই ভুল করে যেটা করে, ধরো এটা 3 এটার প্রথমটার সাথে 2ও গুণ করলো, আবার না বুঝে এই 3 দিয়ে এই 3কেও গুণ করে ফেলে। তাহলে গুণের ক্ষেত্রে যে জিনিসটা ভাইয়া তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে সারি দিয়ে কলামকে গুণ করতে হয়, এই জিনিসটা মাথায় রাখবা। প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়। আচ্ছা, গুণ করার নিয়মটা কি? গুণ করার নিয়ম হচ্ছে সারির প্রথম ভুক্তির সাথে প্রথম কলামের প্রথমটা, অর্থাৎ এই সারির প্রথম ভুক্তির সাথে এই কলামের প্রথম ভুক্তি গুণ, এটার দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টা গুণ, এটার তৃতীয়টার সাথে এটার তৃতীয়টা গুণ। বুঝতে পারছি? আচ্ছা, তো আসো দেখো এবার আমরা দেখি। দেখো গুণটা ভালো। আচ্ছা, এখন ভাইয়া গুণফলটা কোথায় রাখবো? দেখো গুণফলটা কোথায় রাখবো ভাইয়া, এটা প্রথম সারি, এটা প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলাম, তাহলে গুণফলটা রাখবা প্রথম সারির প্রথম কলামে। কেন? কারণ প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতেছো, তাহলে গুণফলটা হবে প্রথম সারির প্রথম কলামে। আচ্ছা, গুণটা দেখো এবার, তাহলে এই 3 সাথে 2কে গুণ করবো, তাহলে 3 × 2, 3 × 2, ভালো করে বুঝো, 3 × 2, এই যে প্রথম কলামের প্রথম সারির প্রথম ভুক্তির সাথে কলামের প্রথম ভুক্তি গুণ। আচ্ছা, একটা গুণ হলে মাঝখানে প্লাস চিহ্ন দিব, একটা গুণ করা শেষ হলে মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে 3 সাথে 2 গুণ করছো, মাঝখানে প্লাস। এবার আসো এই 4 এর সাথে এটা দ্বিতীয় ভুক্তি গুণ, তাহলে 4 × 3, 4 × 3, তারপর একটা গুণ শেষ, মাঝখানে প্লাস। তারপর এটা 3 নাম্বার ভুক্তির সাথে এটা 3 নাম্বার ভুক্তি গুণ, তাহলে কত গুণ করবা? 2 × 5। আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে গুণটা দেখো ভাই, আবার বোঝাচ্ছি। প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবা, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবা। গুণ করার সময় এটার 1 নাম্বার ভুক্তির সাথে এটার 1 নাম্বার ভুক্তি গুণ, মাঝখানে প্লাস, এটার 2 নাম্বার ভুক্তির সাথে এটা 2 নাম্বার ভুক্তি গুণ, মাঝখানে প্লাস, এটা 3 নাম্বার ভুক্তির সাথে এটা 3 নাম্বার ভুক্তি গুণ। ওকে, তাহলে এটার কাজ যখন শেষ হবে তারপর তুমি দ্বিতীয় কলামে যাবা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটা কলামকে গুণ করতে হবে, যতগুলো কলাম থাকবে প্রতিটা কলামকে গুণ করতে হবে। বুঝতে পারছো? তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম থাকবে প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। এটাও চাইলে তুমি নোট আকারে লিখে রাখতে পারো, এটাও নোট আকারে লিখে রাখতে পারো। প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটি কলামকে গুণ করতে হবে। সিম্পল জিনিস। তাহলে প্রথম ম্যাট্রিক্সের একটা সারি দিয়ে যতগুলো কলাম থাকবে প্রত্যেকটা কলামকে গুণ করব। তাহলে এই কলামে গুণ করা শেষে এবার দ্বিতীয় কলামে জাম্প করব। এবার আসো, এবার আমি যখন দ্বিতীয় কলামে জাম্প করতেছি ভাইয়া, এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে যখন গুণ করবা সেই গুণফলটা তোমাকে দ্বিতীয় কলামে রাখতে হবে। অর্থাৎ প্রথম সারি দিয়ে গুণ করতেছো এই জন্য প্রথম সারিতে রাখবা, দ্বিতীয় কলামকে গুণ করতেছো এই জন্য দ্বিতীয় কলামে রাখবা। তাহলে দেখো এরপর আমরা এখানে দেখো এই লাইন থেকে মাঝখানে তুমি স্পেস দিছো না, তাহলে এখানেও কিছুটা স্পেস রাখবো। অর্থাৎ প্রথম কলাম থেকে আমি এবার দ্বিতীয় কলামে শিফট করতেছি। আচ্ছা চলো এবার গুণ করি। ওই যে গুণের কথা, 1 নম্বর সাথে সারি 1 নম্বর ভুক্তির সাথে 1 নম্বর ভুক্তি, 2 নম্বর সাথে 2 নম্বর, 3 নম্বরের সাথে 3 নম্বর। আচ্ছা চলো হাতে দৌড়ে করবা। 3 এর সাথে কাকে গুণ করবো? 1 কে, তাহলে 3 × 1। ওকে, মাঝখানে প্লাস। এরপর A4 এর সাথে কাকে গুণ করবো? -2 কে। তাই আমি এইভাবে লিখি এই জিনিসটা এইভাবে লিখি, যেহেতু মাইনাস সংখ্যা আছে আমি এইভাবে লিখি 4 × তার সাথে কাকে গুণ করবো? এটা দ্বিতীয় ভুক্তি কত, সেটা -2। ওকে, তারপর ভুক্তি গুণ করা শেষ, মাঝখানে প্লাস। এবার এটা 3 নম্বরের সাথে 3 নম্বর গুণ, তাহলে কত? 2 × 1। আশা করি বুঝতে পারছি। দেখো তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করছো, গুণফলটা প্রথম কলামে রাখছো, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করছো, গুণফলটা দ্বিতীয় কলামে রাখছো। বা এখনো কি কলাম আছে? যতগুলো কলাম থাকবে প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। এবার আসো, এবার আমি জাম্প করে তৃতীয় কলামে যাবো। এই যে তৃতীয় কলামে যাচ্ছি। তাহলে তৃতীয় কলামে যখন যাব, প্রথম সারি দিয়ে যখন তৃতীয় কলামকে গুণ করবা, গুণফলটাও তৃতীয় কলামে রাখতে হবে, মানে মাঝখানে একটু স্পেস দিব। আচ্ছা চলো এবার গুণ করি। তাহলে আসো প্রথমটার সাথে প্রথমটা গুণ, তাহলে 3 এর সাথে কাকে গুণ? 2। তাহলে দেখো 3 × 2 প্লাস।
মাঝখানে প্লাস গুণের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে 4 এর সাথে 4 গুণ, তাহলে 4 ইন্টু 4 প্লাস, তারপর 2 এর সাথে কাকে গুণ 3, তাহলে 2 ইন্টু 3। ক্লিয়ার? দেখো সিম্পল জিনিস, এটা কি সোজা হয়েছে? একটু সোজা করি। প্রথমটা আমি একটু সময় নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার? তাহলে দেখো প্রথম সারি দিয়ে 3টা কলাম ছিল, 3টা কলামকে গুণ করছি, 4টা কলাম থাকলে 4টা কলাম, 5টা কলাম থাকলে 5টা কলাম, মানে প্রথম সারি দিয়ে যতগুলো কলাম থাকবে প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। প্রত্যেকটা গুণ করা শেষ, তাহলে প্রথম সারি দিয়ে গুণ করা শেষ। এখানে আমি এবার বাইন্ডিং দিয়ে দিচ্ছি। ওকে ওকে, তাহলে দেখো প্রথম সারির কাজ শেষ। এবার প্রথম সারির কাজ যখন শেষ হবে ঠিক একইভাবে তোমাকে এবার আরেকটা সারিতে শিফট করতে হবে। এবার আমি কোথায় শিফট করলাম? দ্বিতীয় সারিকে, আগের মতো। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করো। আচ্ছা চলো, এবার কোন সারি দিয়ে গুণ করতেছো? দ্বিতীয় সারি দিয়ে। তাহলে এবার দ্বিতীয় সারি দিয়ে যে গুণ করতেছো, তাহলে গুণফলটা এবার তোমাকে দ্বিতীয় সারিতে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় সারি দিয়ে তুমি কাকে গুণ করবা? প্রথম কলামকে, তাহলে গুণফলটা প্রথম কলামে রাখবো। আচ্ছা চলো, হাতে ধরে ধরে 0 সাথে কি গুণ? 2, তাহলে 0 ইন্টু 2, তাহলে গুণ করা শেষ, মাঝখানে প্লাস। তারপর 1 এর সাথে এটা গুণ, তাহলে 1 ইন্টু 3, অর্থাৎ 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, ভুল করা যাবে না, মাঝখানে প্লাস। এবার আসো, হ্যাঁ, এইটার 3 নম্বর ভুক্তির সাথে এটা 3 নম্বর ভুক্তি গুণ, কত? -3 ইন্টু 5। তো ভাইয়া দৌড়ি করতে কেন বলতেছি? অনেকে ভুল করে তাড়াহুড়া করতে গিয়ে 1 এর সাথে 2কে গুণ করে দিয়ে চলে আসে, তো ভুল হয়ে যায়, ও বুঝতে পারবে না কোন জায়গায় ভুল করছে। তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা এগুলো লেখার দরকার নেই, গুণ টুন এগুলো লেখার দেখো না, সরাসরি করতে পারবা। ঠিক আছে? তাহলে বলো ভাইয়া দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ, অনুরূপভাবে দ্বিতীয় কলামকেও যাবো, তৃতীয় কলামকেও গুণ করবো। চলো এবার গুণ করা শিখি। তাহলে 0 সাথে 1 কি গুণ? তাহলে 0 ইন্টু, মাঝখানে স্পেস দিব, হ্যাঁ, 0 ইন্টু 1, 0 ইন্টু 1। ওকে, এই 1 এর সাথে -2 গুণ, তাহলে মাঝখানে প্লাস, 1 এর সাথে -2 গুণ, মাঝখানে প্লাস, -3 সাথে a1, দেখো তাহলে 0 সাথে 1 কে গুণ করছো, 1 এর সাথে -2 কে গুণ করছো, এবার -3 সাথে a1 কে গুণ করবা, তাহলে -3 সাথে কাকে গুণ? 1 কে গুণ। এই যে শেষ। ঠিক আছে, জিনিসটা একটু এদিকে আনি। ওকে, তাহলে দেখো দ্বিতীয় সারি দিয়ে এই কলামকে গুণ করা শেষ। এবার আরেকটা কলামে যাবে, এই যে কলামে আসো। আচ্ছা চলো, এবার এই কলামে গুণ করো। এই যে 0 সাথে কাকে গুণ করবা? 2 কে, তাহলে 0 ইন্টু 2, মাঝখানে প্লাস। তারপর 1 এর সাথে কাকে গুণ করবা? 4 কে, তাহলে 1 ইন্টু 4 প্লাস। তারপর এই -3 সাথে এই 3 গুণ, তাহলে -3 ইন্টু 3। ক্লিয়ার? দেখো সবগুলো কাজ শেষ। ভাইয়া যদি আরেকটা সারি থাকতো, 3 নম্বর সারি থাকতো, তাহলে আরেকটা 3 নম্বর সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করতাম। 4 নম্বর সারি থাকলো, তাহলে আরেকটা 4 নম্বর সারি দিয়ে 4 নম্বর সারিতে যেতাম, প্রত্যেকটা কলামকে গুণ করতাম। এটা বুঝতে পারছো কিনা বলো? বুঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে? ওকে, এবার আসো আমরা পরে একটা স্লাইডে যাই। এবার আমরা এই যে গুণ করে জাস্ট আমরা রেজাল্ট লিখে দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে। এটুকু বোঝা গেছে? তাহলে এই নিয়মটা তুমি জাস্ট মাথায় রাখলে ভাইয়া কখনো ভুল হবে না, কখনো ভুল হবে না। পরীক্ষা হলে অনেকে তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে আসে। এই জন্য ভুল না করার জন্য ভাইয়া যে টেকনিকটা বলছে ওই টেকনিকে করবা। এইটার সারি দিয়ে যখন কলামকে গুণ করবা, এটার 1 নাম্বার সাথে এটার 1 নাম্বার গুণ, এটার 2 নাম্বার সাথে এটার 2 নাম্বার গুণ, এটার 3 নাম্বার সাথে এটা 3 নাম্বার গুণ। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এটা তুলছো? সবাই একটু তুলে ফেলো। তোলা হলে এবার আসো আমরা এইটুকু মুছে দিচ্ছি। এবার আমরা গুণের কাজটা করতেছি। দেখো এবার আমি গুণের কাজটা করে দেখো। এবার যোগ বিয়োগের কাজটা করবো, আর কি এটা তো তোমরা সবাই পারবা আশা করি। যোগ বিয়োগের কাজ সবাই পারবা। আচ্ছা হয়েছে? এবার আসো ভাইয়া আমি একসাথে করে দিচ্ছি, বুঝছো? একসাথে করে দিচ্ছি, তাহলে সবচেয়ে বেটার হয়। দেখো ভাইয়া তুমি এই সবগুলোকে যোগ করে সেই যোগ, অর্থাৎ এটা গুণ করবা, এটা গুণ করবে, এটা গুণ করবা, গুণ করে সবগুলোকে যোগ করে এই জায়গায় বসাই দিবা। আমি নাইলে ধাপে ধাপে করাই। 3 দুগুণ 6 প্লাস 3 4 12 প্লাস 5 দুগুণ 10। আচ্ছা এটা করো, 3 একে 3, তারপর মাইনাসে প্লাসে মাইনাস, 4 দুগুণ 8, তারপর প্লাস 2। এক্সপার্ট হয়ে গেলে এক লাইনে করে ফেলতে পারো। 3 দুগুণ 6 প্লাস 4 4 16 প্লাস 3 দুগুণ 6। আচ্ছা পরেরটা দেখো, এবার এটা 0 0 প্লাস
3 প্লাস, সরি এটা প্লাস 1, এটা মাইনাস হবে কেন, ওই যে মাইনাস না মাইনাসে প্লাসে মাইনাস 3 5 15। আচ্ছা এটা দেখো, এটা 0 -2 -3, এটা দেখো 0 +4 +4, তারপর এটা মাইনাসে প্লাসে মাইনাস 3 3 9। এবার এগুলো যোগ করে তুমি আশা করি পারবা। এই যে দেখো, এবার আমি যোগটা করি, বলো 6 আর 12 যোগ করলে 18, 18-এর সাথে 10 যোগ করলে 28, 28। এবার দেখো 3 আর 2, 3 আর 2 যোগ করলে কত, 5, 5 থেকে -8 করলে -3। তারপর দেখো এখানে 6 আর 16 আর 6 হচ্ছে কত, 22, 22-এর সাথে 6 যোগ করলে 28। ওকে, তারপর এখানে -15 আর 3, তার মানে -12। এখানে -5, আর এখানে কত তোমার 4 -10, তাহলে কেন -5। এই যে তুমি দেখো এ বি ম্যাট্রিক্স পাইছো। এবার এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হওয়ার কথা ছিল বলো তো ভাইয়া, 2/3 হওয়ার কথা ছিল না, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে এর মাত্রা কত হওয়ার কথা ছিল 2/3। দেখো 2/3 হয়েছে কিনা, কয়টা সারি, 2টা সারি 3টা কলাম, তাহলে এটার মাত্রা কত, 2/3। ভাইয়া এটা বুঝতে পারছো কিনা একটু জানাও তো ভাইয়াকে, এই গুণের ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো, তোমাদের কাছে গুণ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আমাকে। ভাইয়ারা গুণের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা ক্লিয়ার বলছে, শিপ্রা চৌধুরী ক্লিয়ার বলছে, ওকে ওকে। সবাই রেসপন্স করো, যারা যারা ক্লাস আসো সবাই জানাবা, নিয়মিত লাইভ ক্লাসগুলো করবা, রেকর্ড ক্লাস তুমি যদি আমার রাখো কখনো করা হবে না, বুঝছো? এই জন্য যারা নিয়মিত ক্লাস করো প্রতিদিন, তুমি যেমন অফলাইনে যেরকম ক্লাস করো, ধরো আজকে অফলাইন আমি রুটিন মতো, অফলাইনে স্যার যতক্ষণ পড়াই ততক্ষণ নোট করে করে পড়তে থাকো, অনলাইনের ব্যাপারটা যদি এরকম করতে পারো দেখবে এখান থেকে বেনিফিট পাচ্ছ। নাহলে অনেকে কি হয় যে ক্লাস করবো করে জমাইতে থাকে, পর এক পর্যায়ে দেখবো অনেক ক্লাস জমে গেলে আর করার মুডটা থাকে না। এই জন্য প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করবা, অনলাইনে করার সময় এটা সবচেয়ে তুমি বেস্ট বেনিফিট পাবা যদি নিয়মিত ক্লাসগুলো করো। ওকে, তাহলে চলো এটুকু সবার আশা করি হয়েছে, ঠিক আছে ভাইরা? চলো এরপর আমরা এই অঙ্কটা দেখি। দেখো এখন আমি তোমাদেরকে বিভিন্ন বুট, আজকে ভাইয়া কয়েকটা অঙ্ক করার পর তোমাদের কিন্তু আমি অনেকগুলো বুট অঙ্ক সলভ করতে দিব, এগুলো সবাই পারবা, সবাই, ঠিক আছে? তো আসো আমরা এই যে দেখো তো কি বলছে, বি এ ম্যাট্রিক্স চিহ্ন করতে বলছে। আচ্ছা চলো আগে আমরা একটা মাত্রাটা একটু দেখে নিই ভাইয়া, এটার মাত্রা কত ভাইয়া বলো তো, 2টা সারি 3টা কলাম, দেখো 2টা সারি 3টা কলাম, এটার মাত্রা 2/3। ওকে, আচ্ছা তারপর বি ম্যাট্রিক্সের মাত্রা কত, দেখো 3টা সারি 3টা সারি কয়টা কলাম, 2টা কলাম। তাহলে দেখো এ বি গুণ করতে পারবা, কেন বলো তো, কেন দেখো A3 আর A3 মিলছে, তাহলে গুণ করা যাবে, গুণফলের মাত্রা হবে কত, 2/2। কিন্তু আমাদের তো এ বি চাই না, চাইছে কি বি এ, তাহলে ভাইয়া বি এ যখন বলবে তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম ম্যাট্রিক্স বি, দ্বিতীয় ম্যাট্রিক্স এ। আচ্ছা চলো আমরা বি এ ম্যাট্রিক্সটা একটু নির্ণয় করি। ওকে, আচ্ছা সো বি ম্যাট্রিক্সটা কত একটু আমরা দিকে দেখি, বি ম্যাট্রিক্সটা হচ্ছে কত, 0 2 1 2 0 -1। ওকে, তার সাথে হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স। আচ্ছা আমরা এ ম্যাট্রিক্সটা একটু লিখে ফেলি, 1 2 3 4 5 6। আচ্ছা এই দুটা গুণ করা যাবে কিনা বলো তো, অবশ্যই যাবে। বি এ ম্যাট্রিক্স যখন বলবে তোমাকে একটু দেখাই, বি এ ম্যাট্রিক্স, তাহলে এক্ষেত্রে বি এ ম্যাট্রিক্স যখন বলবে তোমার বি ম্যাট্রিক্সের মাত্রা কত, 3/2। এবার এ ম্যাট্রিক্সের মাত্রা কত, 2/3। বলো এই দুটা গুণ করা যাবে কিনা, অবশ্যই যাবে। দেখো তো অবশ্যই যাবে, কেন এই দুইটা কি ম্যাচ হয়েছে না, গুণ করা যাবে। আর গুণফলের মাত্রা কত হবে, গুণফলের মাত্রা হবে 3/3। অর্থাৎ আমি এখন যে গুণ করে পাবো সেখানে 3টা সারি 3টা কলাম পাবো। চলো গুণ করা, এবার গুণ করা যাক, তোমরা অবশ্যই পারবা বি এ ম্যাট্রিক্স। দেখো এবার ভাইয়া তোমরা যেহেতু এক্সপার্ট হয়ে গেছো ভাই, এখন দ্রুত করা করবো। হ্যাঁ আচ্ছা, তো দেখো এক্সপার্ট হয়ে গেছো, সো এখন আর ভাই আর কষ্ট করা লাগবে না, তোমরা এখন এগুলোতে এক্সপার্ট। ওকে, আচ্ছা তো দেখো দূরে দূরে
প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ। জাস্ট এটা মাথায় রাখো ভাইয়া, তুমি এটা মাথায় রাখবা। ভাইয়া বলছে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়, এনাফ, এটা মনে রাখলে হবে। প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়। আচ্ছা চলো গুণ করি ভাইয়া। এবার গুণটা আমি একটু ফাস্ট করি, বুঝবা। গুণ করার সময় কি বলছিলাম ভাইয়া বলো তো? 1 নাম্বার সাথে 1 নাম্বার, 2 নাম্বার সাথে 2 নাম্বার, মনে আছে? আচ্ছা চলো ভাইয়া, 0-র সাথে কাকে গুণ করবো? 1। তাহলে 0 × 1 গুণ করলে কত হয়? 0, মাঝখানে প্লাস। তারপর 2-র সাথে এটা 2 নম্বর সাথে এটা 2 নম্বর গুণ, 2-এর সাথে 4 গুণ করলে 4 2 কত? 8। কাজ শেষ। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ। ভাই কি বলছি? প্রথম সারি মানে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটা কলামকে গুণ করতে হবে। যতগুলো কলাম থাকবে প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। তাহলে আসো, প্রথম ম্যাট্রিক্সের আমি সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলামকে গুণ করছি। কয়টা কলাম আছে? 3টা। প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। তাহলে জাম্প করে এবার দ্বিতীয় কলামে যাব। তাহলে দ্বিতীয় কলামে যখন যাচ্ছি আমি এখানে দ্বিতীয় কলামে রাখবো গুণফলটা। ওকে, এবার আসো। তাহলে আবার তুমি এখানে লিখে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করতেছো, তাহলে গুণফলটা দ্বিতীয় কলামে রাখতে হবে। আচ্ছা চলো, যে 0 দিয়ে 2কে গুণ করবা, 1-এর সাথে 1, 2-এর সাথে 2, এবার মনে রাখবা। তাহলে 0 আর 2 গুণ করলে কত? 0, মাঝখানে প্লাস। 2-এর সাথে 5 গুণ করলে কত? 10, শেষ। এবার জাম্প করে তৃতীয় কলামে যাও। যতগুলো কলাম থাকবে, যতগুলো কলাম, প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে, প্রত্যেকটা কলামকে। ওকে, আসো এবার আসো। 0-র সাথে 3 গুণ, 0 0, মাঝখানে প্লাস। 2-এর সাথে 6 গুণ, 6 2 12। ভাইয়া এবার আমাকে একটু এই জিনিসটা এনশিওর করো তো, প্রথম সারি দিয়ে প্রতিটা কলামকে গুণ করা শেষ কিনা? শেষ। তাহলে শেষ হলে এবার তুমি জাম্প করবা নতুন আরেকটা সারিতে। তাহলে আসো, জাম্প করে যাচ্ছে, এই যে দেখো জাম্প। এবার এখানে এই জায়গায় নিয়ে আসো। তাহলে এবার তুমি কোথায় চলে গেছো? দ্বিতীয় সারিতে। তাহলে গুণফলটা এবার দ্বিতীয় সারিতে রাখবে, এই যে। ওকে, তাহলে দ্বিতীয় সারি দিয়ে এবার প্রথম কলামকে গুণ করতেছো, তাহলে প্রথম কলামকে গুণ করলে গুণফলটা প্রথম কলামে। দ্বিতীয় সারি দিয়ে গুণ করতেছো, এই জন্য গুণফলটা লিখবো দ্বিতীয় সারিতে। শেষ। 1-এর সাথে 1, 1-এর সাথে 1, 2-এর সাথে 2। ওকে, এটার 1 নম্বর সাথে এটা 1 নম্বর গুণ। তাহলে 1-এর সাথে 1 গুণ, তোমরা সবাই পারবা। 1, এটা তো আর লিখতে হবে না, 1 × 1 লিখতে হবে না, প্লাস, মাঝখানে প্লাস। 2-এর সাথে 4 গুণ, 4 2 8, শেষ। এবার জাম্প করবা, তাহলে প্রথম কলাম গুণ করা শেষ। এবার জাম্প করবো দ্বিতীয় কলামে। আসো, গুণফলটা আবার দ্বিতীয় কলামে লিখবো। তাহলে 1-এর সাথে 2 গুণ, 1-এর সাথে 2 গুণ করলে কত? 2, মাঝখানে প্লাস। একটার সাথে একটা গুণ করার পর মাঝখানে প্লাস দিতে হয়, মাঝখানে প্লাস মাথায় রাখবা। 2-এর সাথে কাকে গুণ করবো? 5-কে, 10। দ্বিতীয় কলাম গুণ শেষ। জাম্প করো, তৃতীয় কলামে যাও। ওকে, 1-এর সাথে 3, 1-এর সাথে 3 গুণ করলে কত? 3, মাঝখানে প্লাস। 2-এর সাথে 6 গুণ করলে 12, কাজ শেষ। তাহলে দ্বিতীয় সারির কাজ শেষ। দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করা শেষ। ইয়েস। এবার আরেকটা সারিতে যাব। ওকে, এবার তুমি কত নম্বর সারিতে গেছো? 3 নম্বর সারিতে। তাহলে গুণফলটা এবার 3 নম্বর সারিতে লিখবা। তাহলে 3 নম্বর সারি দিয়ে ওই যে আগের মতো প্রতিটা কলামকে গুণ। আসো, গুণ করো। 0-র সাথে 1 গুণ করো, 0। ভাইয়া এখানে কিন্তু প্লাস হয়, মাঝখানে প্লাস। কিন্তু দেখো তো, -1-এর সাথে 4 গুণ করলে কত হয়? -4, মাঝখানে তো প্লাস। তাহলে সেই মাইনাসে আর প্লাস মিলে কি মাইনাস হয়ে যাবে না? ওকে, আচ্ছা এবার আসো দ্বিতীয় কলামে জাম্প করো। বলো, 0-র সাথে 2 গুণ, 0, মাঝখানে প্লাস। কিন্তু -1-এর সাথে যখন 5 গুণ করবা, -5, সেই মাইনাস আর মাঝখানে প্লাস মিলে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এবার তৃতীয় কলামে যাও। বলো, 0-র সাথে 3 গুণ, 0, মাঝখানে প্লাস। কিন্তু -1 আর 6 গুণ করলে -6, সেই মাইনাসে প্লাসে মাইনাস। এবার সুন্দর করে বিগ ঠিক করলে তোমার উত্তর চলে আসতেছে। দেখো কত, এখানে 8, এখানে 10, এখানে কত? 12, এখানে তোমার 9, এখানে 12, এখানে 15, এখানে -4, -5, -6, এই যে দেখো। তাহলে ভাইয়া বলছিলাম না এটার মাত্রা কত হওয়ার কথা? 3/3, 3/3 হয়েছে কিনা দেখো তো। 3টা সারি, 3টা কলাম, তাহলে মাত্রা কত? 3/3। ঠিক আছে। ওকে, এটা বুঝতে পারছো ভাইয়া? প্রথমে এই যে শিপ্রা চৌধুরী আগে করে ফেলছো, ধন্যবাদ। তো ভাইয়া আমি তোমাদেরকে দৌড়ে দৌড়ে করাচ্ছি, তোমরা প্রথমবার করতেছো, এই জন্য এগুলো এখন একটু একটু হয়তো একটু সময় লাগবে, বাট যখন দেখবে এগুলোতে এক্সপার্ট হয়ে যাচ্ছে দ্রুত করতে পারবা। ঠিক আছে? সো প্রথমবার করাচ্ছি বলে আমি দৌড়ে দৌড়ে সময় দিয়ে করাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু তুলে নাও, ভাই একটু সরে দাঁড়াইছি। এবং বুঝতে পারছো কিনা, এই যারা ক্লাসে আসো একটু জানাও তো এ পর্যন্ত বোঝা গেছে কিনা। সবাই জানাও, যারা ক্লাসে আসো সবাই জানাও যে এ পর্যন্ত বোঝা গেছে কিনা।
ভাইয়া যারা যারা ক্লাস আসো একটু জানাও এই পর্যন্ত বোঝা গেছে কিনা? জি স্যার বুঝছি। ওকে ওকে আচ্ছা, এটা তুলো, সবাই তুলে ফেলো। ওকে, অনেকে বুঝতে পারছে, ঠিক আছে। তাহলে গুণ করার সময় আশা করি আর ভুল হবে না ভাইয়া, মাথায় থাকবে। তাহলে গুণ করার সময় তুমি যে চিন্তাটা করবা, তিনটা জিনিস চিন্তা করবা গুণ করার সময়। কি কি চিন্তা ভাইয়া বলি? প্রথম কাজ হচ্ছে গুণ করা যাবে কিনা সেটা তো বুঝবা। তিনটা চিন্তা হচ্ছে কি, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়, এটা একটা চিন্তা। 2 নম্বর চিন্তা, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামকে গুণ করতে হয়। আচ্ছা, গুণ করার নিয়মটা হচ্ছে কি, এটার 1 নাম্বার ভুক্তির সাথে অর্থাৎ সারির 1 নাম্বার ভুক্তির সাথে কলামের 1 নাম্বার ভুক্তির সাথে গুণ, সারির 2 নাম্বার ভুক্তির সাথে কলামের 2 নাম্বার ভুক্তির সাথে গুণ। কখনো একের সাথে 2 নাম্বার ভুক্তি গুণ করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, ওকে চলো এবার আমরা নতুন একটা টপিক সম্পর্কে জানি। ঠিক আছে ভাইয়া, সরি ওকে চলো। যেমন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমরা সলভ করতে পারবা আশা করি। এটা বাড়ির কাজ দিব কিনা বলো তো, এটা পারবা কিনা ভাইয়া? এটা পারা যাবে? এটা হোমওয়ার্ক দিই, কি বলো? হোমওয়ার্ক দিব? এটা হোমওয়ার্ক, আমার বিশ্বাস অবশ্যই তোমরা পারবা, তোমরা বেশি মেধাবী তাই না? করো, এটা পারবা। এটা তোমাকে প্রথমে এ বি নির্ণয় করতে হবে, তারপর বি এ নির্ণয় করতে হবে। এ বি মানে কি, এর সাথে প্রথমে ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্স এ, দ্বিতীয় ম্যাট্রিক্স বি। আর যখন বি এ নির্ণয় করবা তখন প্রথম ম্যাট্রিক্সের জায়গায় বি কে রাখতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের জায়গায় একে রাখতে হবে। ঠিক আছে, তো এটা দেখো 200 সাল আসছে, তো আমার বিশ্বাস এটা সলভ করতে পারবা। এটা ভাইয়া তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে রাখলাম। আশা করি যখন নোট শেয়ার করবা, নোট শেয়ার করার সময় অবশ্যই এই বাড়ির কাজটা নোট করে দেন শেয়ার করবা। ওকে চলো এবার এই কয়েকটা অঙ্ক দেখি ভাইয়া, এই অঙ্কগুলো দেখা যাক। ওকে, এই অঙ্কগুলো দেখো ভাইয়া, হয় এ বি এবং বি এ নির্ণয় করো। আচ্ছা চলো আমরা একটা একটা দেখি ভাইয়া। তাহলে প্রথমে এ বি এবং বি এ নির্ণয় করতে বলছে। আচ্ছা প্রথমে এ বি নির্ণয় করা যাক। এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। ওকে, গুণ করা যাবে অবশ্যই। দেখো এটা গুণ করা যাবে, সেটা বুঝতেছো। বর্গ ম্যাট্রিক্স হলে অবশ্যই গুণ করা যাবে। এটা মাত্রা কত? 3/3। এটা মাত্রা কত? 3/3। মনে রাখবা, দুইটা ম্যাট্রিক্স যদি বর্গ হয় তাদের গুণফলের মাত্রাটাও সেম থাকে। যেমন এটার মাত্রা 3/3, এটার মাত্রা 3/3, দুইটার মাত্রা সেম এবং তারা বর্গ ম্যাট্রিক্স, তাই না? তো দেখো মুখোমুখি মিলছে, সো গুণফলের মাত্রা হবে প্রথমটা সারি বাই দ্বিতীয়টার কলাম, তাহলে গুণফলের মাত্রা 3/3 হবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা গুণটা একটু দেখে ফেলি। তাহলে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সটা গুণ, তাহলে এ বি। আচ্ছা, তো আমরা সুন্দর করে প্রথমে এ ম্যাট্রিক্সটা লিখে ফেলি। 2 0 -1, 2 0 -1, 2 0 -1, সরি -1, তারপর 5 1 0, তারপর 0 1 3। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, তার সাথে কি বি ম্যাট্রিক্স গুণ। বি ম্যাট্রিক্স হতো 3 -1 1, তারপর কত -15 6 -5, তারপর কত 5 -2 2। ওকে, এই যে লিখতে আছে। এবার আসো আমরা গুণ করা দেখি, এবার গুণ করি। তাহলে এ বি ম্যাট্রিক্স এবার আমরা গুণ করবো ভাইয়া, এ বি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তো দেখো ভাইয়া গুণটা তোমাদেরকে দেখাচ্ছি, এক লাইনে করবা। এই যে তাহলে গুণ কীভাবে করতে হয়, প্রথম ম্যাট্রিক্স এটা দ্বিতীয় ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়। এই যে কলাম, আসো গুণ করাই। হ্যাঁ, তাহলে এই যে প্রথম ম্যাট্রিক্স সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্স গুণ করার সময় 1-এর সাথে 1, 2-এর সাথে 2, 3-এর সাথে 3। আবার তুমি 2-কে 2-এর সাথে 3ও গুণ করে দিচ্ছ, অনেকে আবার 2-এর সাথে 15কে গুণ করে দেয়, এই জায়গায় ভুলটা হয়। এই জন্য হাতে ধরে 2-এর সাথে 1, 2-এর সাথে 2, 3-এর সাথে 3। ঠিক আছে, এইভাবে গুণ করবা, তাহলে ভুল হবে না। আসো আর সাথে সাথে বলো, 2-এর সাথে কাকে গুণ করবা? 3। তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়? 6। মাঝখানে কি রাখতে হয়? প্লাস, মাঝখানে কি প্লাস। আচ্ছা বলো এবার 0 আর -15 গুণ করলে কত হয়? 0। তাহলে +0 দিতে পারো, -0 দিতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটা দাও। কারণ মাইনাস কেন দিচ্ছি, এটা তো মাইনাস, তাই না? সব মাঝখানে প্লাস, তাহলে মাইনাসের প্লাস এটা মাইনাস হবে না, তুমি চাইলে প্লাসও লিখতে পারো, অসুবিধা নেই। এবার আসো, এবার এটার 3 নাম্বারের সাথে 3 নাম্বার গুণ। ভাই বলো -1 আর 5 গুণ করলে কত হয়? -5।
ভাইয়া মাঝখানে তো প্লাস রাখতে হয়, এখানে আসছে -5, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, শেষ। এবার প্রথম কলাম কাজ শেষ, এবার জাম্প করবো দ্বিতীয় কলামে। জাম্প করলাম, এবার আসো 2-র সাথে কাকে গুণ করবো? -1। ভাইয়া 2-র সাথে -1 গুণ করলে কত হয়? -2। 0-র সাথে 6কে গুণ করলে 0। -1-এর সাথে -2 গুণ করলে কত? -1 -2 গুণ করলে কত হয়? +2 রাখলাম। ক্লিয়ার? এবার তৃতীয় কলামে যাও, তৃতীয় কলামে যাও। 2-র সাথে 1 গুণ 2, 0-র সাথে -5 গুণ -0, -1-এর সাথে 2 গুণ -2। ঠিক আছে? ওকে, এবার আসো। এবার তাহলে প্রথম সারি দিয়ে প্রত্যেক একটা কলাম 2 কলাম 3 কলাম গুণ করা শেষ। এবার দ্বিতীয় সারিতে আসবে, সরি, এবার দ্বিতীয় সারিতে যাবে। এই যে দ্বিতীয় সারি, এখানে প্রথম কলামে চলে আসো। এবার আসো গুণ করো, 1 নাম্বার সাথে 1 নাম্বার, 5 আর 3 গুণ করলে 3 5 15। 1-এর সাথে -5, 1-এর সাথে -5 গুণ করলে কত হয়? -15। 0-র সাথে 5 গুণ করলে 0। ওকে, দ্বিতীয় কলামে যাও, জাম্প, দ্বিতীয় কলাম, আসো গুণ করো। 5-এর সাথে -1 গুণ করলে -5, 1-এর সাথে এটা গুণ করলে +6, সরি 1, হ্যাঁ ঠিক আছে, +6, 6, 0-র সাথে -2 গুণ করলে -0। এবার তৃতীয় কলামে যাও, 5-এর সাথে 1কে গুণ করলে 5, 1-এর সাথে -5কে গুণ করলে -5, 0-র সাথে 2কে গুণ করলে +0। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে 2 নম্বর সারির কাজ শেষ। এবার 3 নম্বরের সারিতে জাম্প করো, 3 নম্বর সারি। এবার এখানে প্রথম কলামে চলে আসো, গুণের সময় 1-এর সাথে 1, ভাইয়া 0-র সাথে 3কে গুণ করো 0, 1-এর সাথে -15কে গুণ করলে -15, 3-এর সাথে 5কে গুণ করলে +15। ভুল করবো না, ঠিক আছে? এবার 2 নম্বর কলামে যাও, গুণ করা। দেখো ভাইয়া, 0-র সাথে -1কে গুণ করলে 0, 1-এর সাথে 6কে গুণ করলে +6, ভাইয়া 3-এর সাথে -2কে গুণ করলে -6। ঠিক আছে? এবার 3 নম্বর কলামে যাও, 0-র সাথে 1, ভাইয়া 0-র সাথে 1কে গুণ করলে 0, 1-এর সাথে -5কে গুণ করলে -5, এটা 3 নম্বর সাথে 3 নম্বর ভুক্তিগুণ, 3-এর সাথে 2কে গুণ করলে +6। ক্লাস শেষ। এবার আসো, এবার আমরা এ বিটা কত আসে দেখি, এ বিটা কত আসে দেখি। ভাইয়া দেখো তো, 6 - 5, দ্যাট মিনস এখানে 1, এখানে হবে 0, এখানেও 0, এখানেও দেখো 15 -15 0, এখানে -5 +6, তার মানে 1, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 1। ভাইয়া তুমি কি দেখতেছো এটা একটা অবেদক ম্যাট্রিক্স? কেন বলো তো? ভাইয়া প্রধান কর্ণের সকল ভুক্তি কি 1 না? ভাইয়া বলছিলাম প্রধান কর্ণের সকল ভুক্তি যদি 1 হয়, বাকি ভুক্তিগুলো 0 হয়, এটাকে বলা হয় কি ম্যাট্রিক্স? অবেদক ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি না এ বি হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স? অবেদক ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় কি দ্বারা? আই দ্বারা। এটা কয় মাত্রার অবেদক ম্যাট্রিক্স? 3 মাত্রার। এই জন্য এটা নিচে 3 লিখে দিব। সহজ না ভাইয়েরা? বলো। ওকে, এবার আসো আমরা বি এ ম্যাট্রিক্সটা একটু নির্ণয় করে দেখি। হ্যাঁ, এটা কি শেষ হয়েছে তোমাদের? সবাই একটু শেষ করো, আমরা এবার বি এ ম্যাট্রিক্সটা একটু দেখব। তোমাদের আজকে কিছু বাড়ি কাজ দিব, এগুলো একটু নিজেরা সলভ করবা, কেমন? ওকে, ঠিক আছে, চলো এবার তাহলে এটা মুছা যাক, এটা মুছলাম, এটা মুছলাম। এবার দেখো তো ভাই, আমাদেরকে বি এ নির্ণয় করতে বলছে না? তাহলে এবার আমি এটাকে একটু এখানে করি, আর এটাকে একটু সামনে নিয়ে আসি, কেমন? ওইটা সহ চলে আসতেছে কেন? এই যে এটা হচ্ছে, এটা ম্যাট্রিক্স না, পাশাপাশি রাখলাম, ঠিক আছে।
তাহলে এখন আমাদেরকে বি এ নির্ণয় করতে বলছে, তাই না? হ্যাঁ, তাই না, বি এ। আচ্ছা, বি এ। তাহলে এখন আমার প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি, এই যে বিটাকে প্রথমে রাখলাম আর এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স, এটাকে শেষে রাখলাম। তো আসো এটাও তোমরা এখন পারবা, তোমরা বস হয়ে গেছো এগুলোতে। বি এ ম্যাট্রিক্স, তাও আমি তোমাদের সবার জন্য আরেকটু বার দেখাই দিচ্ছি, তোমরা এগুলো পারবা আমি জানি, তাও বাইরে দেখাচ্ছি আর কি। এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবা, ওকে? আচ্ছা, গুণটা পারবা, একের সাথে এক, তাহলে 3 আর 2 গুণ করলে কত, 6। -1 এর সাথে 5 গুণ করলে -5, এরকম দূরে দূরে করবা, কেমন? 1 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে প্রথম কলাম শেষ, আর দ্বিতীয় কলামে জাম্প, ওকে? আচ্ছা, একের সাথে এক, তাহলে 3 এর সাথে 0 গুণ করলে 0, -1 এর সাথে 1 গুণ করলে -1, বা 1 এর সাথে 1 গুণ করলে +1, বুঝলাম? এবার এই কলামে যাও, এই যে 3 সাথে -1 গুণ করলে -3, -1 এর সাথে 0 গুণ করলে -0, 1 এর সাথে 3 গুণ করলে +3, ঠিক আছে ভাইয়া? ওকে, এরপর দেখো, এরপর তাহলে প্রথম সারি শেষ, এবার দ্বিতীয় সারিতে যাব, এদিকে এটা প্রথম কলামে নিয়ে আসবো। আসো, গুণ করো, -15 আর 2 গুণ করলে কত হবে, -30, 30, মাঝখানে প্লাস, 6 আর 5 গুণ করলে কত, 30, তাহলে এক ভুক্তি গুণ করলে মাঝখানে প্লাস, -5 আর 0 গুণ করলে -0। এবার দ্বিতীয় কলামে যাও, দ্বিতীয় কলাম, ওকে? আসো, গুণ করো, -15 আর 0 গুণ করলে 0, 6 আর 1 গুণ করলে +6, -5 আর 1 গুণ করলে -5, ক্লিয়ার? এবার 3 নম্বর কলামে যাও, পারবা? -15 আর 1 গুণ করলে +15, 6 আর 0 গুণ করলে 0, -5 আর 3 গুণ করলে -3 5 15। তাহলে দ্বিতীয় সারির কাজ শেষ, এবার তৃতীয় সারিতে জাম্প করবা। প্রত্যেকটা সারি দিয়ে প্রতিটা কলামকে গুণ হয় কিনা চেক করবা, বুঝছো? প্রত্যেকটা সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করা শেষ হলে আরেকটা সারিতে যাব। আচ্ছা, চলো এবার দেখি, 5 এর সাথে 2 গুণ করলে 10, এই -1 এর সাথে 2 গুণ করলে -10, 2 এর সাথে 0 গুণ করলে 0, বুঝতেছো? 1 নাম্বারের সাথে 1 নাম্বার, 2 নাম্বারের সাথে 2 নাম্বার, 3 নাম্বারের সাথে 3 নাম্বার, এরকম আর কি। এবার এইটাতে যাও, এবার আসো, -5 এর সাথে 0 গুণ করলে 0, 5 এর সাথে, -2 এর সাথে 1 গুণ করলে -2, 2 এর সাথে +1 গুণ করলে +2। এবার এই কলামে যাও, লাস্ট ওয়ান শেষ। এবার 5 এর সাথে -1 গুণ করলে -5, -2 এর সাথে 0 গুণ করলে -0, 2 এর সাথে 3 গুণ করলে +6। এবার এখান থেকে দেখো ভি এ ম্যাট্রিক্সটা কত। ওকে, আসো তাহলে এবার দেখো তো, এটা হচ্ছে তোমার 1, এটা 0, এটাও 0, এটাও 0, এটা 1, এটাও 0, 0, এটাও 0, এটাও 1। তাহলে আমরা কি দেখতেছি ভাইয়া, দেখো তো, বি এ এটাও একটা অবেদক ম্যাট্রিক্স I3। তাহলে এইখান থেকে কি আমি একটা বলতে পারি, এ বিটাও একটা অবেদক ম্যাট্রিক্স, বি এটাও একটা অবেদক ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমি এই লাইনটা লিখতে পারি, এ বি ইকুয়াল বি এ ইকুয়াল I3, লেখা যায়, তাই না? ওকে, এটা বুঝতে পারছো? ওকে, এটা যদি বুঝে থাকো, এবার আসো তোমাদেরকে ভাইয়া কিছু আজকের ক্লাসে কিন্তু আমি অনেকগুলো বাড়ি কাজ দিব। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও, যে এই সবগুলো বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো, আমরা তোমাদেরকে আজকে কিন্তু অনেকগুলো বাড়ি কাজ দিব। সবার কাছে গুণ বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা ভাই একটু বলো। এই কমেন্ট বাদ দাও, আগে বলো তোমরা দুষ্টুমি কেন করতেছো? এই কে এগুলো, কে মুকিব, তারপর ওইদিকে কে দেখতেছি, ওকে। জাওয়াত কি বলছে লাস্টে? বুঝি নাই জাওয়াত, লাস্টে বলতে কোন জিনিসটা বুঝো নাই ভাই একটু বলো তো, কোন জিনিসটা বুঝো না একটু বলো। আচ্ছা, ক্লিয়ার বলছো, ঠিক আছে। আচ্ছা, গুণ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ভাইরা? আচ্ছা, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। এবার আসো বাড়ির কাজ নাও, সবাই প্রস্তুতি নাও বাড়ির কাজের, কেমন? এই যে এটা হোমওয়ার্ক, সবাই স্ক্রিনশট তুলো, পারবা না ভাইয়া?
এ বি বি এ নির্ণয় করো, দেখাও যে এ বি আর বি এ সমান না। তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান কিনা সেটা তো বুঝতেছো। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স সমান কখন হবে? যদি তাদের মাত্রা সমান হয়, অনুরূপ যুক্তিগুলো যদি সেম হয়, তখন সমান বলতে পারবা। এখন তোমাকে এ বি এবং বি এ নির্ণয় করতে হবে, দেখাইতে হবে তারা সমান না। এটা পারবা কিনা একটু ভাইকে বলো। আচ্ছা ইয়াসমিন আশা স্যার, আমি HSC 25 আপনার ক্লাস অনেক মিস করতেছি। আচ্ছা 25 বেস, তোমার আমার ক্লাস মিস করা লাগবে না। তুমি ওই যে আমাদের ম্যাক্রো স্কুল ইউটিউব চ্যানেলে যাবা, ওইখানে গিয়ে ওয়ান শট MCQ ক্লাস আছে প্রত্যেকটা অধ্যায়ের, ওইগুলো একটু দেখে নিও, পরীক্ষার আগে কাজে দিবে। ওকে, এটা পারবা? এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা অবশ্যই এটা যারা ক্লাস আসো অবশ্যই করে নোট যখন শেয়ার করবো, আমি যাতে এই বাড়ির কাজগুলো দেখি। এটা পারা যাবে? বলো। এ বি বলছে না, তাহলে প্রথম ম্যাট্রিক্স এ, দ্বিতীয় ম্যাট্রিক্স বি গুণ করবা। যখন বি এ বলবে, তাহলে এটা দ্বিতীয় ম্যাট্রিক্স আর এটা প্রথম ম্যাট্রিক্স। ক্লিয়ার? এটা পারা যাবে? যারা ক্লাস আছো সবাই রেসপন্স করে, এটা পারবা কিনা? সবাই রেসপন্স করে, এটা পারবা কিনা? সবাইকে পারতে হবে, সবাইকে পারতে হবে। বলো এটা পারবা কিনা? ওকে, ওকে পারা যাবে, ঠিক আছে। তাহলে এটা সুন্দর করে একটা স্ক্রিনশট তুলো, এই একটা স্ক্রিনশট তুলে ফেলো যারা ক্লাসে আসো। ওকে, স্ক্রিনশট ডান। এরপর এটা বাড়ির কাজ, এই যে একটু আগে তোমাদেরকে করাইছি টাইপের একটা ম্যাথ, এটা তোমরা করবা, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এই যে দেখাও যে এ বি আর বি এ, প্রথমে এ বি নির্ণয় করবা, দেন বি এ নির্ণয় করবা, দুইটাই অবেদক ম্যাট্রিক্স। একটু আগে এই অঙ্কটা করাইছি, দেখো কতবার বুড আসছে, দেখছো? তাহলে এই দুটা বাড়ির কাজ। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আমার ক্লাস তো আশা করি তোমাদের মনে আছে, তাই না? আমার ক্লাস হচ্ছে কি বার? রোববার, তারপর হচ্ছে তোমার মঙ্গলবার, আর একটা হচ্ছে শুক্রবার, 3 দিন, ঠিক আছে? এই 3টা দিন ক্লাস একটু মাথায় রাখবা। এই 3টা দিন আমরা সব সময় 7:30 থেকে ক্লাস শুরু করব। ওকে, তাহলে আজকে এটুকু। অবশ্যই বাড়ির কাজগুলো করো। আগামীকাল আমরা ম্যাট্রিক্সের গুণের বাকি যে অঙ্কগুলো আছে তোমাদের বই, এগুলো সমাধান করব, পাশাপাশি নতুন টপিক নিয়ে আলোচনা করব। ওকে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম।